Buonasera. আসসালামু আলাইকুম ভাইয়া স্যার। Walaikum assalam, buonasera, come stai? Non mi sento bene, sento male. Allora, Assalamu alaikum. Ho la, come ho stai? la- Ho detto come stai? Tutto bene? Sì, tutto a posto. Ok, Sì, perfetto। tutto a posto. Perfetto। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে ফেসবুক লাইভে আছি ho ইন la- ডিরেক্টটা। সো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফেসবুক লাইভে আছি, আমাদেরকে দেখছে অনেকেই। আর আমাদের ক্লাস যারা দেখছেন, বিশেষ করে ফেসবুক থেকে বা যারা জুমে যুক্ত হয়েছেন, তারাও বলতে পারেন কে কোথায় থেকে আমাদের ক্লাসটি দেখতে পাচ্ছেন। কে কোন শহর থেকে, যেটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি আর কি, যে আপনি কোন শহর থেকে ক্লাসটি দেখছেন। এটা আমাদের একটা জাস্ট জরিপ করার জন্য আর কি, ঠিক আছে, প্রতি সপ্তাহে। সো আপনারা আমাদেরকে এখানে কমেন্ট করতে পারেন। আমাদের যারা জুম থেকে দেখতে পাচ্ছেন, আমাদের জুম প্রায় ফুল হয়ে গেছে। সো আপনারা যারা এখন Sto যুক্ত হন, guardando a Venice. ফেসবুক ফেসবুক থেকে দেখবেন, আর জুমে তার যুক্ত হতে পারছেন না আর কি। আর কে কোন শহর থেকে দেখছেন আমাকে জানাবেন। আজকের ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং ইন্টারেস্টিং ক্লাস, কারণ আজকে আমরা বাস্তব জীবন নিয়ে যেটা ব্যবহার করা হয় সেটার উপরে একটা ক্লাস করব। বিশেষ করে আমাদের যেটা সব থেকে বেশি আমরা যে প্রবলেমটার সম্মুখীন হই, ইটালিতে আসার পরে থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়। সেটা হতে পারে ইটালিতে আসার পরে আপনি প্রথম কোথায় যেতে হয়। ইটালিতে আসার পর আপনি একটা মানুষের কোথায় যেতে হয় সবার আগে? Per futurate, costurate, প্রেফেক্তুরাতে যেতে হয়, তারপর হচ্ছে যেতে Postura. হয় কোয়েস্তুরাতে যেতে হয়। কোয়েস্তুরার আগেও আরেকটা জায়গাতে যেতে হয়, বলেন তো কোথায় এটা সেটা? post Patronato. office. আহ পোস্ট অফিসে যেতে হয়, সেখানেও আপনাদের মডুলো কম্পিলার করতে হয়, তাই না? ওই আপনার তারপর তার আগে যেতে হয় হচ্ছে আপনার একটা জায়গাতে, সেটা হচ্ছে আপনার ডক্টরি কার্ড করার জন্য যেতে হয়। হ্যাঁ, আপনাদের অস্পিতালিতার জন্য আবেদন করতে হয়, তাই না? অস্পিতে যেটাকে আমরা বলা হয় সেটা নিতে হয়, সেখানে কোনো লিখতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে যখন আপনারা তেসেরা সানিটারির জন্য আবেদন করেন, তারপরে হচ্ছে আপনার কদিশি ফিসকালের জন্য আবেদন করেন, তারপরে যখন আপনাদের পেরমেসি সৌজন্যের জন্য রিনোভো করেন, তখন একটা কি করতে হয়, কিট কম্পিলারি করতে হয় না? কিট কম্পিলারি করতে হয়। Sì. আপনারা যখন রেসিডেন্সের জন্য আবেদন করেন, তখন আপনাদের কি করতে হয়, সেখানেও একটা মডুলো কম্পিলারি করতে হয়। তারপরে যখন আপনার বেবিকে আপনি স্কুলে ভর্তি করবেন, তখন আপনাকে কি করতে হবে, বাচ্চার জন্য ভর্তির যে ফর্মটা সেটাকে কম্পিলারি করতে হবে, ওই মডুলোটা। আপনার বাচ্চাকে মেন্সাতে পাঠাবেন কিনা, সে কি কি খাবার খাবে, কোনো ইয়ে আছে কিনা বিধিনিষেধ, সেগুলো করার জন্য কি করতে হবে, আপনাকে একটা মডুলো কম্পিলার করতে হবে। মানে এক কথায় আপনি যে কোনো কিছুর জন্য আবেদন করতে গেলে আপনাকে এখানে কি করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। মনে করি যে আপনি একটা সুপার মার্কেটের একটা তেস্তেরা করবেন, সেখানেও কি করতে হবে, আপনাকে একটা মডুলো কম্পিলার করতে হবে, যেটা কম্পিলার করে নিয়ে আসো আর কি। তো আপনি যেখানেই যান না কেন, যা কিছুর জন্য আবেদন করেন না কেন, সবার আগে কি করতে হবে আপনাকে, মডুলো কম্পিলারে করতে হবে। এই যে যেমন হচ্ছে ফ্লোসি এর ক্লিক ডে থাকে, তাই না? সেখানেও কি করতে হয়, আপনার মডুলো কম্পিলারে করতে হয় আর কি। সেগুলো হয়তো অনলাইনে করতে হয়, কাগজের মধ্যে লিখতে হয়, কিন্তু সেখানে কিন্তু দিতে হয় নাম ঠিকানা, সবকিছু দিতে হয় আর কি। তো এই জন্যে সব থেকে গুরুত্বপূর্ণটা হচ্ছে মডুলো কম্পিলারে করতে জানা। এটা যদি আপনি জানেন, আর আশা করছি ইনশাআল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে আপনারা সবাই শিখে যাবেন এটা, কারণ আমরা খুবই দেড়তালীয় ভাবে ক্লাসটা করাবো সবার কথা মাথায় রেখে। আপনারা এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে লিখে রেখে দিবেন, তাহলে পর আপনাদের যারা পরিচিত লোকজন আছে তারাও ক্লাসটি দেখতে পাবে। একই সাথে হচ্ছে আপনারা যখন কোন একটা মডুলার কম্পিলার করতে যাবেন, অনেক সময় হতে পারে যে ভুলে গেছেন, তাই না? তো এই ক্লাসটা কিন্তু আপনি আবার দেখতে পারবেন, দেখি মাইস্টার কিভাবে শিখিয়েছিল, একটু দেখে দেখি এই ঘরটাতে কি হবে, এই শূন্যস্থানে কি হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের সাথে আউনও করেছেন তারা হয়তো বা পারেন, এটা জানেন আর কি, কারণ আউনর আমাদের প্রাইভেট কোর্সে এটা করিয়ে থাকে আর কি। অনেকে ফেসবুকে জয়েন করেছে, মুস্তাফিজুর রহমান ফজ্জা থেকে, তারপর প্রহরী বনাসিরা, মাস্টার বনাসিরা, খাদিজা একটা রোমা থেকে। এছাড়া আর অনেকেই জয়েন করেছে অনেক শহর থেকে। আমাদের ফেসবুকেও অনেকেই জয়েন করেছেন। আহ ওয়াও, ত্রেভিজো হচ্ছে কনেলিয়ানো থেকে হুসাইন, তারপর লাতিনা থেকে শারিপুল, হালিমাতুস সাদিয়া হচ্ছে জেনোভা থেকে সরকার। আহ কোয়েস্তোরার বিষয়ে একটা ক্লাস নিতে পারেন, হ্যাঁ সেটা আমরা নিব। বর্ষা সারা রোম থেকে, মুবিনা খাতুন রোম থেকে, সান রেমো কাউসার মুন্সি, বেরগামো থেকে সুয়েল চৌধুরী, আহ চে জেনা থেকে হচ্ছে মিতু আলী, রোমা বাত্তিস্তিনি হীরা রাবেয়া, নোহা ইসলাম নাপোলি,
শারিবুল ইসলাম নাপোলি, শেখ ফারিদ রোমা কাসিয়া, ইয়াসমিন আক্তার নাপোলি, রাজীব হোসেন ফিরেন্সে, জান্নাতুল ফেরদৌস মিলানো, রাজ জেনোভা থেকে, নাপোলি থেকে রাশেদ হাওলাদার, সুজন হচ্ছে মিলানো থেকে, খাদিজাতুল কোবরা আপু ভেনেসিয়া থেকে, ইমরান হোসাইন আলবা বোলজানো থেকে একজন, নাপোলি থেকে দেলোয়ার, পালেরমো থেকে, জেনোভা থেকে পালেরমো থেকে রেদওয়ান, সাব্বির মিয়া ভেনিস থেকে, পারভেজ চৌধুরী উদিনে থেকে, উদিনে, মাহবুবা প্রিয়া রোমা থেকে, মামুন রোমা থেকে, তারপর হচ্ছে তানিয়া শিকদার মিলান থেকে, রোম থেকে। ওয়াহ, অনেক শহর থেকে আমাদের সাথে জয়েন করেছেন। বলতে পারি যে সারা ইটালি মিক্সড, শুধু আজকে বাংলাদেশ থেকে কেউ জয়েন করেনি, কারণ অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে এখন রাত, এটা হচ্ছে লজিক তাই না, যে বাংলাদেশ থেকে তো এখন ক্লাস করতে পারবে না আর কি। তারপর ফেসবুকে দেখতে পাচ্ছেন অনেকে, এমডি শুভ পেরুজা থেকে, সালমান আহমেদ সানোয়ার রোমা থেকে দেখছেন, বাবুল মোহাম্মদ মাতেনা থেকে, জেনোভা থেকে, মনফাল্গুনে থেকে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। সুমাইয়া আপু দেখতে পাচ্ছেন আনকোনা থেকে, ওকে। নয়েব শরীফ নাপোলি থেকে। আচ্ছা, আশরাফুল ইসলাম একজন আছে আমাদের, আশরাফুল ভাই, উনি বাংলাদেশে। ভাই এত রাত, অনেক রাত হয়ে গেছে বাংলাদেশ, আপনি এখনো ক্লাস করছেন, কমপ্লিমেন্টরি, ব্রাভো। জান্নাতুল ফেরদৌস রেজ্জো কালাব্রিয়া, ওয়াও, হচ্ছে সুদ সুদ ইতালিয়া। তারপর মনিরা ইসলাম ফ্লোরেন্স ফিরেন্সে হবে। বিপ্লব শেখ, আমি তোরিনো আস্তি থেকে, ওকে। তামিনা সুলতানা নভারা থেকে, সাইফুল ইসলাম লিভোর্নো। আজকে বুধবার আমরা ফিঙ্গার আছে, কি কি প্রশ্ন করতে পারে যদি বলতেন। আপনি কি প্রথম সুজনের জন্য আবেদন করবেন নাকি রিনোভো আর কি, কিসের জন্য আবেদন করবেন? না মাত্র আমার হয়ে গেছে প্রথম আর কি, প্রথম। নতুন আসছে। হুম জি। হুম। কি ভিসাতে এসেছেন? আমি ধরেন আসছিলাম ইয়াতেই আসলে, এখন মালিক পাই না আর কি। ওকে, মালিক। সমস্যা নেই, আপনি আমাদের প্রাইভেট স্টুডেন্ট না? কোন গ্রুপের? জি জি। কোন গ্রুপের? আমি রাতের গ্রুপে। আওনো, আওনো। আদুয়ে। আদুয়ের ক্লাস আছে আমার মঙ্গলবার, সো মঙ্গলবার রাতে আমি যখন আসবো ক্লাসে তখন আমাকে প্রশ্ন করবেন, আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। মঙ্গলবার দিন ইনশাল্লাহ। ওকে ভাই, আমি ধন্যবাদ। ক্লাস। জি, প্রেগো। আল্লোরা, সো অনেকে যুক্ত হয়েছেন, অনেকে শেয়ার করছেন, সো আমি আবারও কিন্তু বলছি আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা ফেসবুক থেকে দেখছেন বা যারা এখানেও আছেন, সবাই হচ্ছে ক্লাসটি শেয়ার করবেন। আর আমরা তো প্রতিবার বলি হচ্ছে যারা শেয়ার করবে শুধুমাত্র তাদেরকে দেবো, কিন্তু আজকে ক্লাসে যদি 500 শেয়ার হয় তাহলে এই পিডিএফটা আমি সবাইকে দিয়ে দেবো আর কি, কারণ যেটা ইম্পর্টেন্ট তাই না, এটা সবার লাইফে যাতে লাইফটা সহজ হয় আর কি। সো পিডিএফটা থাকলে পর সেভ করে রেখে দিতে পারলেন, সো আপনার যখন দরকার হবে এটা দেখতে পারেন। সো আজকে পিডিএফ, পুরো ক্লাসের যে পিডিএফটা আছে সেটা সবাইকে দিয়ে দিব। আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি আর কি যে পিডিএফটা কেমন আর কি, এটা কিন্তু অনেক সুন্দর আর কি, কিভাবে কমিসি কম্পিলন মডেল কিভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় আর কি, দেখুন আর কি। সব কিছু দেওয়া আছে এখানে, সব কিছু, এবং ফর্মও দেওয়া আছে। যেমন এটা হচ্ছে অস্পিটালিতা, এটা যদি কেউ হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য একটা কাপ পাঠানোতে যান, এটা করতে আপনার 10 ইউরো দিতে হয় আর কি। তো আপনার যদি জীবনে মানে মনে করি যে বছরে আপনার 5 বার করতে হয়, 5 10 50 ইউরো, তো আজকে ক্লাসের মাধ্যমে আপনার 50 ইউরো কিন্তু সেভ হয়ে যাবে আর কি, হ্যাঁ। তারপর এটা আমি নিজেই করতে পারি স্যার। ওয়াও, ব্রাভা, কমপ্লিমেন্ট। তারপরে যেমন হচ্ছে আজেন্সি দিলেন ত্রাতে আছে না, এইখানে যারা হচ্ছে কদিশি ফিসকালের জন্য আবেদন করেন, এটাও শিখতে পারবেন। এগুলো তো এক্সাম্পল আর কি। তো আমরা যেভাবে দেখাবো এগুলো দিয়ে আপনার মোটামুটি সবাই করতে পারবেন আর কি, ঠিক আছে। Allora, siete pronti? সবাই প্রস্তুত? জি মাস্টার। Allora, জি, দেখতে পাচ্ছেন come si অবশ্যই। compila un modulo, কিভাবে একটা ফর্ম পূরণ করতে হয়। মডুলো মানে কি? মডুলো মানে হচ্ছে ফর্ম। ফ্রম। আর কম্পিলা মানে কি? পূরণ করা। কমিসি কম্পিলা কিভাবে পূরণ করে। এটার ভাষাতে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, তার মধ্যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা, কোয়েস্তুরা, এটার বাংলা কি কোয়েস্তুরা? থানা। থানা। আচ্ছা, না, আমরা কোয়েস্তুরাতে কি কি করি আপনাকে বলতে পারবেন? আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করতে পারেন কি কি কাজ করা যেতে পারে কোয়েস্তুরা থেকে। বা আমরা বিশেষ করে যারা বিদেশে আছি, জানিয়ে আমরা কি কি কাজ করতে পারি কোয়েস্তুরা থেকে। পুনর্নবীন করি। সৌজন্য করে। permesso di soggiorno rinnovo করি, ওকে। তারপর ডকুমেন্ট সিস্টেম আর স্পেসিফিক আরে করতে হবে, স্পেসিফিক ভাবে বলতে হবে আর কি। হ্যাঁ স্যার। মাস্টার, আমি নতুন আসছি তো, একবার গেছি সৌজন্য আনার জন্য। সৌজন্য আনার জন্য আর কি। তো তার মানে বলতে পারে যে permesso di soggiorno রিতিরারে করার জন্য আমরা কোয়েস্তুরাতে যেতে থাকি। রিতিরারে মানে কি? এটাকে তোলার জন্য আর কি, ঠিক আছে, উত্তোলন করার জন্য।
তারপর আমরা হচ্ছে ইমপ্রন্ট মানে কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সৌজন্য, সেটা কোথাও যাই। আসসালামু আলাইকুম মাস্টার। কস্তুরা। ওয়ালাইকুম আসসালাম, মনে কোয়েস্তোরাতে যাই এটা করার জন্য আমরা। আবার হচ্ছে আপনার ধরেন হচ্ছে পর্তাফোলিও তারপর হারিয়ে গেছে আপনাকে, কেউ হচ্ছে আপনার বাচ্চা ডাকাতি করলো, দোবেন দিয়া আমো, কোথায় যাবো আমরা? কস্তুরা যাবো। কোয়েস্তোরাতে যাবো আমরা, তাই না? দেনুনসা করতে, দেনুনসা মানে হচ্ছে আপনার নালিশ করা আর কি। হ্যাঁ, তো আমরা যেটা বাংলাতে অনেকে বলে হচ্ছে জিডি করতে আর কি, জেনারেল ডায়েরি করতে যাই আর কি। সো এটা দেনুনসা করতে আমরা কোয়েস্তোরাতে যাই। মনে করে যে আপনাকে কেউ হুমকি দিল, কই যাবেন আপনি? আপনি যাবেন, মনে করে যে আপনাকে কেউ হুমকি দিল, তো তোমাকে যেখানে পেয়ে মেরে ফেলবো আমি, কোথায় যাবেন? বাংলাদেশে চলে যাবেন, কস্তুরা। কোয়েস্তোরাতে যাবেন, একটা দেনুনসা করবেন, তাই না? দেনুনসা করবেন। তারপরে ধরেন মনে করি যে আপনার হচ্ছে পাসপোর্ট, ইতালিয়ান পাসপোর্টের জন্য আবেদন করবেন, কোথায় থেকে করতে হয় ইতালিয়ান পাসপোর্ট? কস্তুরা। নাকি বাংলাদেশ এম্বাসি থেকে? না না, কস্তুরা। বাংলাদেশ এম্বাসি থেকে, বাংলাদেশ এম্বাসি থেকে বাংলাদেশি পাসপোর্ট করবেন। যখন আপনারা চিত্তাদিনো ইতালিয়ানো হবে তখন আপনারা কোথায় যাবেন? কোয়েস্তোরাতে যাবেন, ইতালিয়ান কোয়েস্তোরাতে। সেখান থেকে আপনারা ইতালিয়ান পাসপোর্ট করে নিয়ে আসবেন আর কি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক যে আমরা কার্যক্রমগুলো করে থাকি কোয়েস্তোরাতে প্রয়োজন হয়। এছাড়া কোয়েস্তোরা আরো অনেক কাজ আছে, সেগুলো আমাদের হয়তো প্রয়োজন আসে না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে কমুনে। আর যে শহরের ভেতরে থাকেন সেটাকে বলা হয় মনিচিপিও। মনিচিপিও মানে মিউনিসিপ্যালিটি আর কি। আর যারা ছোট শহরে থাকেন সেটাকে বলা হয় কমুনে, একই কাজ আর কি। তো কমুনের মানে কি বলতে পারবেন বাংলাতে কি বলে? এটা কোন ধরনের অফিস? পৌরসভা। পৌরসভা, অথবা বলতে পারি যারা গ্রামে থাকে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ, তাই না? পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ। যারা শহরে থাকে বিগ সিটিতে তাদের জন্য হয়তো সিটি কর্পোরেশন অফিস, তাই না? এই পৌরসভা কাজ। এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা কি কি করতে পারি এই অফিস থেকে? কমিউনি থেকে রেসিডেন্টের জন্য আমরা রেসিডেন্টের জন্য আবেদন করতে পারি, অনেক কিছুই করা যায়। কি কি সেগুলো জানতে চাই আমি আর কি। রেসিডেন্টের জন্য আবেদন করতে পারি, রেসিডেন্টের জন্য, তারপরে হসপিটালিটার জন্য। বাসার 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 কন্ট্রাক্টের। দোমানদা করা যায়। হ্যাঁ। আলোরা, আলোরা তারপরে হচ্ছে তাহলে কি আপনার আনাগ্রাফ, যেমন হচ্ছে আমরা যদি রেসিডেন্ট করতে চাই তাহলে আমরা কমনে যাবো, তাই না? আমরা যদি যারা হচ্ছে সরকারি বাসা আছে, বাসার জন্য আবেদন করতে চাই, কোথায় যাব? কমনেতে যাব। কমিউনিতে। আমাদের যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে কোথায় যাব আমরা? থানায়। কমিউনিতে। কমিউনিতে। থানায় যাবো আর কি, কমনেতে, তাই না? সো আমাদের যদি কেউ মারা যায় তাহলে আমরা কোথায় যাবো ডেথ সার্টিফিকেটের জন্য? কমিউনিতে। কমনেতে। আমাদের যদি কেউ আমরা বিয়ে করি, বিয়ে সার্টিফিকেটের জন্য কোথায় যাব? কমিউনিতে। কমনেতে। যদি কারো ডিভোর্স হয়ে যায়, আশা করি না এরকম কারো ঘটে কমিউনিতে। হয়। আর যদি মনে করে যে হচ্ছে আপনার ডিভোর্স হারিয়ে গেল তাহলে কোথায় যাবেন? কমিউনিতে। নো, নন ইন কোয়েস্তুরা। হারিয়ে গেলে যেতে হবে আমাদের ও কোয়েস্তুরাতে যাবো আর কি। কস্তুরা। ওইখানে আমরা একটা দেনুনসা করতে হবে, দেনুনসা নিয়ে কোথায় যাবো আমরা? কমুনেতে যাবো আর কি। পরে কমিউনিটি। আপনার যে কোনো কিছু হারিয়ে গেলে আগে সেটাকে কি করতে হবে? দেনুনসা করতে হবে কোয়েস্তুরাতে। দেনুনসা করতে। তারপরে ওই দেনুনসা পেপার নিয়ে আপনার যে অফিস থেকে করে দিয়েছিল আগে ওই অফিসে যেতে হবে, ঠিক আছে? তারপরে যারা বিজনেস করে, বিজনেসের জন্য যেমন হচ্ছে আপনার লাইসেন্স লাগে। লাইসেন্স কই থেকে করতে হয়? কমুনে। কমিউনি থেকে। যেমন ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন দেয়, বাংলাদেশে যেরকম আছে এরকম ইতালিতেও কমুনি থেকে এটা আপনাকে নিতে হবে আর কি। তারপরে মনে করি যে আপনার রেসিডেন্ট চেঞ্জ করবেন, সেটার জন্য কোথায় যাবেন? কমুনে। কমিউনিতে। নতুন করে করতে হলেও কমুনিতে যেতে হবে আর কি। তারপরে ধরেন আপনার লাগবে, আপনার ফ্যামিলি আনবেন, আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড আনবেন, তো আপনার জন্য কি লাগবে? কমিউনি আলোচ্য থেকে লাগবে। কাগজপত্র আলোচ্য লাগবে। কোথা থেকে আনতে হবে? কমুনি থেকে। কমিউনি থেকে। তো এই সবগুলো কাগজ করতে গেলে কি কি লাগবে আপনার? সবসময় একটা করে মডেল কম্পিলার করতে হবে, তাই না? একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা করে নিয়ে আসো তারপর আমরা তোমাকে দিচ্ছি আর কি। সো এইটাই আমরা শিখবো। আরেকটা গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে আপনার কমুনে কোয়েস্টোরা। আরেকটা আছে কি বলুন তো? পেরফেক্টোরা। প্রেফেত্তুরা। ব্রাভিসিমা, প্রেফেত্তুরা। প্রেফেত্তুরা মানে কি? আঞ্চলিক আঞ্চলিক ইমিগ্রেশন অফিস। নো, ইমিগ্রেশন অফিস না। ডিসি অফিস। ব্রাভিসিমা, ব্রাভো ব্রাভো। সব না, এটা হচ্ছে আমরা বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি, জেলা প্রশাসকের অফিস। জেলা প্রশাসকের অফিস, হ্যাঁ? ডিসি সাহেবের ডিস্ট্রিক্ট কমিশনার অফিস, সেটা হচ্ছে আপনার প্রেফেক্টুরা আর কি। তো এই ক্ষেত্রে ধরেন আমাদের এই প্রেফেক্টুরার কাজ অনেক, কারণ ধরেন আপনার অন্যান্য যত ধরনের অফিস আছে সবগুলো অফিস হচ্ছে কোথায়? এই প্রেফেক্টুরার
আন্ডারে। এটা প্রতি শহরে না, এটা হচ্ছে প্রতি জেলাতে একটা করে থাকে আর কি আপনার। বুঝতে পেরেছেন? জি অনেকগুলো কোণে মিলে একটা প্রিফেক্টুরা হয় আর কি। যেমন আমাদের ইটালিতে হচ্ছে ধরেন আমাদের লাসিও, এটা হচ্ছে একটা কি, লাসিওটা হচ্ছে একটা বিভাগ। তো বিভাগ। এই বিভাগের আন্ডারে 4টা ডিস্ট্রিক্ট আছে। তো 4টা ডিস্ট্রিক্ট মানে কি 4টা প্রেফেক্টুরা। প্রেফেক্টুরা। যেমন হচ্ছে আমাদের লাসিওর মধ্যে আছে হচ্ছে আপনার প্রেফেক্টুরা দি রোমা, তারপরে রিয়েতি আছে, তারপরে হচ্ছে আপনার লাতিনা আছে, তারপরে হচ্ছে আপনার ফ্রোসিননে আছে। 4টা প্রেফেক্ট মানে প্রভিন্সিয়া। সো প্রভিন্সিয়া মানে কি তাহলে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে একটা করে থাকে আর কি আপনার prefecture। এটার আন্ডারে সব আছে, কিছু থাকে আর কি। পালেরমো আছে। হুম। ওকে। তো 3টা অফিস, এই প্রেফেক্টুরার কাজ আসলে মূলত কি? প্রেফেক্টুরার কাজ হচ্ছে যদি আমরা ফ্যামিলি ভিসাতে হোক, স্পন্সর ফ্লোসির মাধ্যমে হোক, যদি আমরা কাউকে অন্য দেশ থেকে আনতে চাই, তাহলে আমাদের কোন অফিসের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে? সেটা হচ্ছে প্রেফেক্টুরার মাধ্যমে আবেদন করতে হবে। প্রেফেক্টুরার জন্য। অনেক সময় এটা তো হয় না যে সানাতোরিয়ার ডিক্লেয়ার করে। সানাতোরিয়া মানে কি? বৈধ হবার কোনো একটা বৈধ হবার একটা প্রক্রিয়া, বাট এটার বাংলাটা কি বলতে পারবে? সাধারণ ক্ষমা। ব্রাভো, ব্রাভিসিমো। সানাতোরি মানে হচ্ছে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা আর কি। ওকে, যা হয়েছে হয়েছে। আমরা একটা প্রক্রিয়া ডিক্লেয়ার করতেছি, তোমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সবাই ইটালিতে বৈধ হতে পারো বা নিয়মিত হতে পারো আর কি। তো এইটার যে অ্যাপ্লিকেশনটা হবে, এটা কোথায় থেকে করতে হবে আমাদের? আগে অফিস থেকে প্রেফেক্টুরা। করতে হতো, এখন ওরমাই আমরা তেলেমাতিকো মানে অনলাইনে বাসা থেকে একটা নির্দিষ্ট ডেট থাকে, ওই সময় বাসা থেকে আমরা করতে পারি। গত অনেক বছর ধরে এটা চলছে আর কি। হুম। তো আমরা মোটামুটি 3টা অফিস জানলাম। আরেকটা গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে Agenzie delle Entrate। এটা মানে কি? এটা হচ্ছে কর আদায়ের অফিস। কর আদায়ের অফিস। জি, ব্রাভো, আয়কর অফিস বলতে পারি আমরা। সো এখান থেকে আমরা আসলে মূলত কি কি করি? এই অফিসের আন্ডারে কি কি আছে? অফিসে ফিসকালে। আমরা সবার আগে যেটা করতে হয়, ইটালিতে প্রতিটা মানুষেরই একটা করে যেটা থাকতে হবে, এবং এটা আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। সেটা হচ্ছে কদিচে ফিসকালে। এই কদিচে ফিসকালে এইটা একটা নাম্বার 11 ডিজিটের, যেটা সারা ইটালিতে একজনের সাথে আরেকজনের মিল নেই। সারা ইটালিতে প্রত্যেকেরই আলাদা আলাদা থাকে এটা আর কি। এটা হচ্ছে আপনার নাম, জন্ম তারিখ, আহ কোথায় জন্ম হয়েছে, কোন দেশে, এগুলোর উপর নির্ভর করে তৈরি করে দেওয়া হয়। আহ প্রত্যেকের কদিশি ফিসকাল দেখবেন শুরু হয় কিভাবে জানেন? আপনাদের একটা ট্রিক্স বলে দেয় আর কি। কদিশি ফিসকালে শুরু দেখবেন একটা সিস্টেম আছে। সিস্টেমটা কিরকম? আপনার কই নমে, যে উদাহরণস্বরূপ মুন্সি, কাউসার মুন্সি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনার কই নমে কি? মুন্সি। মুন্সি। তাহলে আমি বলে দিতে পারবো আপনার কদিশি ফিসকাল কিভাবে শুরু হয় আর কি। প্রথমে শুরু হবে এমএ দিয়ে, তাই না? জি জি, এখানে কিছু আর- নাম্বার আছে, হ্যাঁ নাম্বার, আপনার, জন্ম তারিখ হ্যাঁ এবং আপনার হচ্ছে আমি বলে দিচ্ছি। নামে প্রথম অংশ। আপনার এমএ, এনএ, না এরকম ভাবে শুরু হয়েছে। জি তারপরে ধরেন আপনার আপনার যে নাম আছে আর কি, কাউসার, যেমন কে ডাব্লিউ মানে কাপ্পা দুঃখ এর রে, তাই না? জি জি তারপর আপনার জন্ম সাল কবে? জি, এটা প্রাইভেট আর কি, মানে সাল কবে? 1996। 96। তারপরে 96 লেখা, তাই না? জি। ওকে, 96 লেখা। তারপর আপনার নামের আবার দুইটা হচ্ছে প্রথম অক্ষর, কা কা, তাই না? না, এখানে অন্য অন্য কিছু আসছে। কি দিচ্ছে এখানে? এখানে এল আসছে, এল। ও, আচ্ছা, এলে দিচ্ছে, আচ্ছা। তবে প্রথম যে আটটা ঠিক আছে, কারণ আপনার কই নমে থেকে 3টা কনসোনান্ট নিবে। তারপরে হচ্ছে নমা থেকে 3টা কনসোনান্ট জন্ম নিবে। তারিখ। তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ না, নিবে হচ্ছে আপনার জন্ম, আপনার মাস। বছর, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন, লাস্টের দুইটা। যদি মনে করেন আপনার 96-তে জন্ম, 96 নিবে। 2000-এর জি জন্ম 2000 নিবে। এরকম আর কি। 2005-এর জন্ম 05 থাকবে আর কি। তারপর আপনার নামের প্রথম অক্ষর, তারপর আপনার জন্ম তারিখ থাকবে। যেমন আপনার 16 তারিখে জন্ম, 16 থাকবে আর কি। এরকম ভাবে কয়েকটা নাম্বার মিলিয়ে তারপর করা হয়। আর যারা আপুরা আছেন, আপনাদের জন্ম তারিখের সাথে 40 যুক্ত করে আর কি। মনে করেন আপনার জন্ম হচ্ছে 40 যুক্ত করে, তারপরে মনে করেন যে আপনার একটা ক্যালকুলেশন করে ওইভাবে তৈরি করে আর কি। সে একটা প্রক্রিয়া আছে আর কি। আমার এক্স্যাক্টলি রাইটটা 40 কেন যুক্ত করে? বুঝিনি। 40 কেন যুক্ত করে? এটা বয়স নরক লুকায় আমি রাখে তো জানি না এই এটা জন্য 40 কেন মেয়েদের যুক্ত বয়স করে, লুকানো থাকে। কিন্তু হেরা 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 লুকায় রাখে তো তাইতে। লুকিয়ে রাখার জন্য
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বয়স লুকায় রাখা জিনিস নাকি? এটা না, অনেকে আছে না আপুরা বয়সটাকে একটু বয়স লুকিয়ে লুকানো দেয়, যায় ওই না। জন্য তারা লুকিয়ে দেয় যাতে সহজে কেউ বের মেয়েদের করতে না বয়স পারে। মানে বয়স লুকাইলে তো আজরাইল পরে আসবে 2 বছর, তাই তো? বয়স লুকানো যায় না। তো অনেক সময় হয় না, মানে জাস্ট মজা করে বলতে আর কি, এটা হয়তো অন্য একটা কারণ আছে, সেই কারণেই হয় এটা আটকে রাখে। সো এইভাবে দেখবেন কদিশি ফিসকালে আহ, আপনার নাম্বারটা চলে আসে অটোমেটিক। এখন অনেক সফটওয়্যার আছে, আপনার নাম, কোথায় জন্মগ্রহণ করছে, এগুলো দেখলে অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে আর কি। এখন একটা তো অ্যাপস আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজেন্সি দেল এন্ট্রাতে যে আমাদের প্রথমে কি করতে হবে, কদিশি ফিসকাল এটা করতে হয়। এছাড়াও আমাদের কি কার্যক্রমগুলো করতে হয়, যেমন আমরা যে হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স পে করি, ট্যাক্সটা কাকে পে করি আমরা, আজেন্সি দিলে এন্ট্রা থেকে পে করি আর কি। আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এটা আপনাদের জানা রাখা দরকার। অনেক যারা কাফ ব্যবসায়ী আছে তারা বলে যে হচ্ছে আপনি আপনার রেদ্দিত দিয়ে আবেদন করেন আপনি বোনাস পাবেন। বোনাস বলতে কিছু আছে এখানে নয়, এটা আপনাদের ভালো করে জানার কথা। সেটা হচ্ছে বছর শেষে একটা আয় ব্যয়ের হিসাব হয়, সেটাকে বলা হয় দিকিয়ারাসিওনে দেই রেদ্দিতি। আপনার রেডিটর বা ইনকাম, ইয়ারলি ইনকামের ডিক্লারেশন আর কি। So, আপনি সারা বছর সরকারকে ট্যাক্স দেন, আপনি ইনকাম করেন, আপনি আবার বাংলাদেশে খরচ বাংলাদেশে করেন। হচ্ছে আয়কর রিটার্ন। হ্যাঁ, আয়কর রিটার্ন যেটা আর কি। So, এখন বছর শেষে এটা হচ্ছে কি করতে হয়, আবেদন করতে হয়। তো যদি আপনি সরকারকে বেশি ট্যাক্স পে করে থাকেন, তাহলে পরে সরকার আপনাকে যে টাকাটা বেশি পে করেছেন সেটাকে আপনাকে রিটার্ন করে। আর যদি আপনি কম করে থাকেন তাহলে আপনি সরকারকে ওই যে কত টাকা কম করেছেন এটা রিটার্ন করবেন। অনেকে বলে জরিমানা এসেছে, এটা কিন্তু আসলে জরিমানা না। এটা কি জরিমানা? না, এটা জরিমানা না, আপনি ট্যাক্সটা কম পে করেছেন এইটা এসেছে। আবার অনেকে বলে সরকার থেকে বোনাস পেয়েছে, এটা বোনাস না, আপনাকে আপনি বেশি টাকা পে করেছেন, আপনাকে সরকার থেকে এটা রিটার্ন করা হয়েছে আর কি। সো এটা সবসময় আপনার প্রতি বছর একটা কাজ করবেন, আয় ব্যয়ের হিসাবটা করে রাখাটা ভালো আর কি। এক্ষেত্রে আপনি অনেক সবসময় সরকারের সাথে একটা ক্লিয়ার একটা রাপোর্ট থাকবে আর কি, ঠিক আছে? এটা সবসময় করে রাখবেন। একটা তন্ত্রের মাধ্যমে নাকি? এটা হচ্ছে আগেন্সিয়ে দেলে এন্ত্রাতে। ও যে অনেকে বলে যে আপনার সেতে রেন্তা করা অনেক সময়, তাই না? সো এটা কাফ অফিস থেকে করতে হয়, পাত্রনাথ থেকে, কাফ পাত্রনাথ থেকে করতে হয় আর কি। আল্লোড়া। সো এটা এটা আসলে কোন অফিসে হয়? এটা হচ্ছে আগেন্সিয়ে দেলে এন্ট্রাতে। আগেন্সিয়ে দেলে এন্ত্রাতে থেকে করতে হয় আর কি, ঠিক আছে? entrate. হুম হুম। কেটে গেল কেন? ওকে, তারপরে আরেকটা অফিস, অফিস বলবো না আমি, আরেকটা এনতে বলবো, এটা যেখান থেকে আমাদের ডক্টরি কার্ড আমাদের করতে হয়। সেটা কই থেকে করি আমরা? বর্গ কাবলি। হুম, জেরো কথা। এসএলও, এই আজলা বলে। আজলা। আজলা আর কি, এখান থেকে আমরা করে থাকি। আজলা, আজলা। ডক্টর রেখা কখন থেকে বসছি? তো এখান থেকে আপনারা আপনাদের যে মেডিকো থাকে, মেডিকো দি বাজে মানে কি জানেন? ডাক্তার। এটা হচ্ছে মেডিকো দি বাজে অথবা মেডিকো দি ফামিলিয়া অনেক সময় বলে থাকে, মানে হচ্ছে আপনার ফ্যামিলি ডক্টর অথবা প্রাইভেট ডক্টর আর কি। আপনার ব্যক্তিগত যত সমস্যা আছে এই ডক্টর আপনাকে কুরারে করে আর কি, আপনার ট্রিটমেন্ট করে থাকে আর কি, একটা ফ্যামিলি ডক্টর আর কি। So, আমি কোন ডক্টরটাকে সিলেক্ট করতে চাচ্ছি এই জন্য আমাদের কোথায় যেতে হয়, আজলাতে। আমি কোন ডক্টরটা নিতে যাচ্ছি এই জন্য আমাকে অবশ্যই যেতে হয় আজলাতে যেতে হয় আর কি। এটা এটা তো শর্ট ফর্ম, এটা ফুল ফর্মটা কি কি বলতে পারবে? স্যানিটারি অফিস। হুম, স্যানিটারি অফিস। তেসরা সেনেতারিয়া। সেরা সানিটারি তো একটা হচ্ছে কার্ডের নাম আর কি। কার্ড। হুম। হ্যাঁ, কিন্তু এটা তো শর্ট ফর্ম বলে, এটা কি বলা হবে বলুন তো? এটা Full, এজেন্ডা ভাইয়া। sanitaria locale. Bravissimo, azienda sanitaria locale, আজিয়েন্দা azienda Sanitaria locale. sanitaria locale আর কি, ঠিক আছে? সেনেতারিয়া মানে কি, বাংলা কি বলা হবে? লোকালে।
আমরা বাংলাদেশে হচ্ছে আপনার যেমন আছে না যে স্বাস্থ্য অধিদপ্তর অফিস, বাংলাদেশে দেখবেন প্রতিটা ওয়ার্ডে একটা করে থাকে, গ্রামে স্থানীয় স্বাস্থ্য সংস্থা যেটা আর কি। ঠিক আছে, সো ওইটাই হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স ব্রাভিসিমা। হ্যাঁ, স্বাস্থ্য কমপ্লেক্সটা হচ্ছে আজলা। যেমন বাংলাদেশ এটা হয়তো একটা উন্নত কম, এখানে উন্নত চিকিৎসা, এখানে সবকিছুই থাকে এগুলোর মধ্যে, উন্নত চিকিৎসা আর কি। তো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন, সবার আগে আপনাকে কি করতে হবে? প্রাইভেট ডাক্তার সামনে নিতে হবে। নো, Fundamento. ডিপেন্ড করে আপনি কোন ধরনের অসুস্থ হয়েছেন আর কি। মনে করি যে আপনি হালকা জ্বর ঠান্ডা হয়েছে, হালকা জ্বর ঠান্ডা, তাহলে আপনি কোথায় যাবেন? আপনার মেডিকো দি বাজে যাবেন আর কি, মানে আপনি ফ্যামিলি ডক্টর কাছে যাবেন। অথবা এখন আসলে আপনতামেন্টনে যেতে হয়, আপনি ফোন করে বলতে পারেন যে আমি অসুস্থ, আমি কি করতে পারি। দু একটা ওষুধের নাম বলবে, আপনি এটা ফার্মাসি থেকে নিয়ে নিবেন আর কি, যদি জ্বর ঠান্ডা ছোটখাটো কোনো অসুখ হয় যেগুলো রেগুলার। যদি হয় এরকম আপনার যে আপনার ধরেন একটা ব্যথা হয়েছে, অনেকদিন তো ভাবতেছেন আপনি ডক্টর কাছে যাবেন, তখন কি করবেন? তো নিতে হবে প্রাইভেট ডাক্তার কাছ থেকে। আপনতামেন্টো নিবেন, আপনি আগে ফ্যামিলি ডক্টর কাছে যাবেন, আপনি শেয়ার করবেন কি সমস্যা হয়েছে, তারপর সে বলবে যে এটার জন্য এটা কি কি করণীয়, সেভাবে আপনি পদক্ষেপ নেবেন। হঠাৎ করে বাসায় আছেন, হঠাৎ করে আপনার বুকে ব্যথা শুরু হয়েছে, তখন কি করবেন? অ্যাম্বুলেন্স কল করতে হবে। তখন আপনাকে অবশ্যই যেতে হবে প্রন্টো সোকর্স প্রন্তো যেতে হবে। তো সোকর্স। ওই জন্য আপনাকে অ্যাম্বুলেন্স ক্যামারে করতে হবে আর কি। তো নোমেরো দি ইমার্জেন্সি কত অ্যাম্বুলেন্স নাম্বার? 12। 118। 118. 118, bravissimo, 118। 118. 118তে আপনি ফোন করবেন, ফোন করার পর আপনার প্রবলেমের কথা বলবেন, তারপরে আপনি বাসার অ্যাড্রেস বলবেন, ওয়েট করবেন, অ্যাম্বুলেন্স আসবে, এখানে তারা ট্রিটমেন্ট করবে। যদি আপনি ভালো হয়ে যান তাহলে আপনাকে এখানে রেখে চলে যাবে, আর যদি মনে হয় যে তাদের হসপিটাল নিয়ে যাওয়া দরকার, তখন নিয়ে আপনাকে চলে যাবেন। হসপিটালে নিয়ে যাবে। যে হসপিটাল নিয়ে যাবে সেটাকে কি বলা হয় এটা আমার সাথে? প্রন্টো হসপিটাল। প্রন্টো সোকর্স। প্রন্টো সোকর্স আর কি। হ্যাঁ, সো ইমার্জেন্সি আপনাকে নিয়ে যাবে, সেখানে আপনাকে ট্রিটমেন্ট করবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের প্রক্রিয়া। আর যদি হয় যে কোনো একটা কারণে আপনাকে একটা আপনতামেন্টো নিতে হবে, আপনি একটা পরীক্ষা করবেন, মনে করেন যে আপনার হাতে এখানে ব্যথা করতেছে অনেকদিন ধরে, আপনার একটা পরীক্ষা করা দরকার, আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, আপনার ফ্যামিলি ডক্টর বলতে একটা পরীক্ষা করে একটা আপনতামেন্টো নিতে হবে। এই আপনতামেন্টো নেওয়ার জন্য কি করতে হবে? এই মেডিকো দি বাজে তার কাছে কাছে তো যেতে আপনি হবে। যাবেন, যাওয়ার পরে আপনাকে আপনতামেন্টো নেওয়ার জন্য বলবে। তো এটাকে একটা নাম্বার থাকে, এটাকে বলা হচ্ছে কুপ। এটা হচ্ছে আপনার centro Coops. unico di prenotazione আর কি। হ্যাঁ, তো এটার মধ্যে ফোন করতে পারেন, এটা এক একটা অঞ্চলে এক এক রকম, আপনারা জেনে যাবেন আপনাদের অঞ্চলে কি রকম। তো ওইখানের মাধ্যমে আপনারা হচ্ছে ফোন করে আপনতামেন্টো নিবেন আর কি। তো এগুলো হচ্ছে আপনার বেসিক কিছু কার্যক্রম আর কি। ঠিক আছে, আর ওকে, এখন চলে যাই আমরা তাহলে মডুলো কিভাবে আমরা কম্পিলারে করব। ফেসবুক থেকে আমাদের প্রায় 150 জন মানুষ দেখছেন, যারা দেখছেন সবাইকে বলবো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আম, তো সবাই ক্লাসটি শেয়ার করুন, যাতে করে আপনাদের ফ্রেন্ড লিস্টে আপনাদের ফ্রেন্ডস যারা আছে তারাও যাতে ক্লাসটি দেখতে পারে, তারাও যাতে এই আজকে বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে আর কি। আল্লোরা আল্লোরা ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি মাস্টার। জি। ওকে, পারফেক্ট। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে আপনার, ইল sottoscritto অথবা লা তোলা sottoscritta, সুস্ক্রিপ্টা। নিম্ন স্বাক্ষরিত আমরা যেটাকে বলি আর কি। ঠিক আছে, তো আপনারা যদি এটা লেখা দেখেন প্রথমে, তাহলে তো বুঝে যাবেন। অনেক সময় হয় কি, একটা মডুলোতে এইভাবে থাকে না, শুধু থাকে এরকম, এইভাবে ড্যাশ ড্যাশ দিয়ে থাকে, এলএ থাকে, আর এখানে এইভাবে থাকে। তখন কি করতে হবে বলুন তো? First Maschile name. il, femminile la, sottoscritto. ব্রাভিসিমা। যদি যে কম্পিলারে করছে সে যদি মাস্কিলে থাকে, তাহলে এল এর আগে একটা ই লিখবে আর কি, ই দিয়ে দিবে আর কি। আর যদি সে ফেমিনা কেউ হয়, তাহলে এল এর পরে একটা লা আ La. দিবে, আ দেবে। আ যুক্ত করবে, ব্রাভা। আর সত্য স্ক্রিপ্ট এখানে হচ্ছে যদি কেউ ছেলে কেউ হয়ে থাকে মাস্কিলে, তাহলে অ দিবে, আর যদি ফেমিনা কেউ হয় আ আ দিবে। Ah. এটা আপনার হচ্ছে আপনার লিভেরও থাকে আর কি। সো যা যে যেটা প্রয়োজন সেভাবে লিখবে আর কি। তারপরে যেমন থাকবে হচ্ছে আপনার নোমে। নোমে মানে কি? নাম। নাম, ওই নোমে পদবী, Non. পদবী। এতা থাকে অনেক সময়। এতা মানে হচ্ছে কি বয়স। Boy. হ্যাঁ, সেসো মানে হচ্ছে আপনার জেন্ডার বা লিঙ্গ। লিঙ্গ থাকে। সো এম
এম মানে এ মাস্কিউলে, এফ এ মাস্কিউর, এফ ফিমেল। এ মানে ফেমিনিনে। ফেমিনা, ফেমিনিন। মাস্কিউর হচ্ছে ফেমিনা। ফেমিনিন। মাস্কিলে মানে তো হচ্ছে পুল্লিঙ্গ, আর ফেমিনিলে মানে স্ত্রীলিঙ্গ। আর যদি আমি বলি পুল্লিঙ্গ তাহলে মাস্কিও বলবো, আর যদি বলি স্ত্রীলিঙ্গ তাহলে পুল্লিঙ্গ। ফেমিনা। ফেমিনা। ফেমিনা, ফেমিনিন। ঠিক আছে, ফেমিনা। ফেমিনা। ওকে। তারপর অনেক সময় থাকে হচ্ছে আপনার না এরকম তো নাত, মানে জন্ম। নাত থাকে, নাত, নাত। মাতা নাত তো জন্মস্থান। না, নাত। এখানে নাতো একটু ড্যাশ নাতা। দেওয়া। এখানে কি লিখতে ছেলের পারবো? জন্য, ছেলের জন্য নাতো, ছেলেদের আর মেয়ের জন্য নাতো। নাতা। ছেলেদের ও ছেলের মেয়েদের জন্য নাতে, আর লাস্টে আর দিব মিলে আমরা হলে অ, আ, ও, আর মেয়ে থাকলে অ, আ। ও। আ। হ্যাঁ, সো নাতো বা নাতা আর কি। ইল এরকম থাকবে। ইল মানে কি? তারিখ। 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 জি। এটার পরে প্রায়। আমরা ডেট অফ তা- বার্থ, তারিখটা লিখবো আর কি। হুম। যেমন মনে করেন আপনার জন্ম হচ্ছে 30শে জানুয়ারি 2000 সাল, সো লিখবেন মাতা 30/01 জন্মস্থান। 2000, এরকম ভাবে পুরোটা লিখবেন। আ, আ মানে হচ্ছে কি জায়গা, luogo di nascita, কোন শহরে আপনি কোথায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করছেন? করেছেন। করছেন। নাইমুর রহমান আমার উপরের কমেন্টের রিপ্লাই দিয়ে উপকৃত হব। নাইমুর রহমান ভাই, আপনি কি কমেন্ট করেছেন? আমার টিআরসি কার্ড আছে ক্রোশিয়ার, এখন কি সেটা ইটালিতে শিফট করা যাবে? না, এটা হচ্ছে যাবে না। একমাত্র যদি আপনার কার্ডটা সৌজন্য থাকে সেক্ষেত্রে, বা লং টাইম যদি রেসিডেন্ট পারমিট থাকে সেটা পারবেন আমার জানা মতে আর কি। তারপর হচ্ছে লুয়াগদিন আশিতা। লুয়াগদিন আশিতা মানে হচ্ছে আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন। দুইটা আলাদাভাবে থাকতে পারে। অনেক সময় হয় কি এইভাবে থাকে, দাতা দিন আশিতা, তারপরে থাকে লুয়াগদিন আশিতা। দাতা দিন আশিতার এখানে আপনার জন্ম তারিখটা লিখবেন, আর দাতা। লুয়াগদিন আশিতার এখানে আপনার শহরের নাম, দেশ কিন্তু লিখবেন না, শহর। হ্যাঁ, চিত্তা, ঠিক আছে। তাহলে অন্য ওষুধ আছে। চিত্তার নামটা লিখবেন। তারপর কদিচে ফিসকালে, ওই যেটা বললাম 11 ডিজিটের একটা ব্যক্তিগত নাম্বার সবার থাকে, তাই না? এখানে এটা লিখতে হুম। হবে, কদিচে ফিসকাল, এটা লিখবেন। আচ্ছা, ডকুমেন্টো দিদেন্তিতা অথবা ডকুমেন্টো দি রিকোনোসিমেন্টো, এটা মানে কি, কি বলতে পারবে? রেসিডেন্টের ওপরে একটা সংখ্যা পরিচিত, থাকে। শনাক্তকারী। আইডি কার্ড। এটা আইডি কার্ড, ঠিক আছে। শুধু আইডি কার্ড না, এটা আপনি এমন একটা ডকুমেন্ট যেটা আপনাকে শনাক্ত করার জন্য আর কি। সেটা হতে পারে পাসসাপোর্ট, কার্তা দিতে। কার্তা দিদেন্তিতা হতে পারে, অথবা হতে পারে পেরমেসো দি সোজোর্নো হতে পারে, অথবা হতে পারে পাতেন্তে। পাতেন্তে, এই চারটার একটি। পাতেন্তে, permesso di soggiorno, carta কার্তা d'identità দিদেন্তিতা, পাসাপোর্তো। আচ্ছা, oppure il বুঝতে passaporto। এই চারটি হচ্ছে আপনার ডকুমেন্ট দি রিকোনোসিমেন্টো। সো এইটা দিলে পরে আপনি যে কোনো, যদি এই লেখাটা থাকে তার মানে আপনি যে কোনো ডকুমেন্টই নাম্বারটা দিবেন আর কি, উপরে যে নাম্বারটা থাকবে আর কি। আর যদি আপনাকে স্পেসিফিক ভাবে লিখে দেয় এখানে কার্তা দিদেন্তিতা, তার মানে আপনি এনআইডি কার্ড বা কার্তা দিদেন্তিতা যে নাম্বারটা আছে ওটা আপনাকে দিতে হবে। অথবা যদি লেখা থাকে আপনার পেরমেসো দি সোজোর্নো, তাহলে আপনাকে পেরমেসো দি সোজোর্নোই দিতে হবে। কিন্তু এই লেখাটা থাকলে আপনি ফ্রি, আপনি যে কোনো একটা ডকুমেন্টের নাম্বার দিলেই হবে আর কি, ঠিক আছে। অনেক সময় লেখা থাকে রিলাসাতো দা, মানে এটা প্রদান করেছে কোথায় থেকে আর কি। যেমন পাসপোর্ট, তো পাসপোর্ট আমাদের কই থেকে দেয় সাধারণত? আম্বাচ্চাতো অথবা কনসুলাতো, কনসুলেট থেকে দেওয়া হয়, তাই না? কনসুলাতো থেকে আর কি। আর যখন ইল থাকবে, ইল মানে হচ্ছে কবে, কবে আপনাকে তারিখ, দিয়েছে, তো ডেট। ইস্যু ডেট আর কি, দাতা দি রিলাসো যেটা। আর এনএ যে যদি থাকে এটা হচ্ছে পাসপোর্টের বা ওই ডকুমেন্টের নাম্বার। 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 হ্যাঁ। আর যদি আপনার এখানে, যদি আপনার ধরেন আপনি এখানে দিলেন আহ কার্তা দিতেন, তাহলে রিলাসটা তো দা, এটা কি লিখবেন? কার্তা দিদেন্তিতা। কোথায় থেকে দিয়েছে এটা, রিলাসটা তো দা? যে কমনে থেকে দিছে কমনে। শুধু কমুনে লিখলেই হবে আর কি, কমুনে। যদি আপনি এখানে লেখেন পেরমেসো দি সোজোর্নো, কি লিখবেন তাহলে এখানে? কোস্তরা। কোয়েস্তুরা। কোয়েস্তোরা, ব্রাভিসিমি। এই কয়েকটা মনে থাকবে তো এখন কোনটার কাজ কি, কি লিখবেন। তারপর আমরা চলে যাই পরবর্তীতে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, molto importante। ইন্দিরিসো, ইন্দিরিসো মানে হচ্ছে কি ঠিকানা, ঠিকানা। অ্যাড্রেস। সো আপনার অনেক সময় লেখা থাকে রেসিডেন্টে আ, রেসিডেন্টে আ মানে হচ্ছে শহরের নাম। শহরে আপনার রেসিডেন্ট, শহরের নামটা লিখবেন রেসিডেন্টে আ। যেমন রোমা, মিলানো, পালেরমো, জেনোভা, মদেনা। মোদেনা, ঠিক আছে, মোদেনা। তারপর হচ্ছে ফিরেন্সে, যে যে শহরে থাকেন, যে শহরের রেসিডেন্ট সেখানে এটার নামটা লিখবেন। তারপরে যেমন প্রোব, এই যেটা হচ্ছে প্রভিনসা, জেলা, ঠিক আছে, জেলা নাম লিখতে হবে আর কি।
যেমন প্রভিন্সিয়া সাধারণত এটা থাকলে পরে দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। দেখবেন আপনারা যে জেলার নামটা প্রভিন্সিয়ার নামটা দুইটা অক্ষর দিয়ে লিখে, যেমন রোমা লেখে R-A-M-A, নাপোলি লেখে N-A, নাপোলি, মিলানো লেখে M-A-E, ভেনিসে লেখে সালেনো কি লেখে। হ্যাঁ, ব্রেসা লেখে BS। BS। সো এভাবে আপনার দেখা গেছে যে প্রতিটা প্রভিন্সিয়ার শর্টকাটে লেখে আর কি, আব্রিভিয়েশন দিয়ে লেখে আর কি, ফুলটা লেখে না সাধারণত। আচ্ছা, ভিয়া মানে কি, কি বলতে পারবে? রোড বা রাস্তা। গলি। বিয়ে মানে রাস্তা বা গলি। এলাকার নাম। ভিয়া মানে কি? ভিয়া, ভিয়া মানে হচ্ছে মানে বাসার জায়গাটা রাস্তা। কোন রাস্তা, রোড। রাস্তা। যেমন আমরা বাংলাতে বলি রোড নাম্বার, রোড তাই না? নাম্বার। যেমন উত্তরা হচ্ছে আপনার সেক্টর অত, রোড নাম্বার 13, এরকম ভাবে বলি না? রোডটা হচ্ছে ভিয়া। আচ্ছা, ভিয়ালে মানে কি, কে বলতে পারবে? ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন কে বলতে পারবে ভিয়ালে মানে বিয়ালে কি? ভিয়ালে বিয়ালে বিয়ালে পেদোনালি শুধু মানুষ হাঁটাহাঁটি করতে পারে। রাস্তা। নো, বিয়ালে গ্রামের নাম। বড় ছোট রাস্তা না, বড় 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 এলাকার রাস্তা। জি জি, এই তো হচ্ছে ভিয়া মানে হচ্ছে রাস্তা। এলাকা, মহল্লা বা বিয়া পাড়া, মানে এরকম ছোট বলে। রাস্তা আর বিয়ালে বড় রাস্তা। ব্রাভিসিমা, হ্যাঁ এটাই আর কি। ভিয়ালে মানে হচ্ছে প্রশস্ত রাস্তা, আর যে রাস্তাটা একটু বড় সড়ো আর কি। আর ভিয়া হ্যাঁ এটা ছোট রাস্তা হতে পারে, বড় রাস্তা হতে পারে, এটা হচ্ছে একটা কমন। আর বিয়ালে ভিয়ালে মানে যেমন আমাদের এলাকা বলে আপনার বিয়ালে চেট্টুজা মিলানো, এটা বলে বিয়ালে। বিয়ালে দেখবেন যে সাধারণত এই রাস্তাগুলো ছোট হয় না, সাধারণত বড় হয় সব সময়। ছোট থাকতে পারে এক্সেপশনাল, কিন্তু বেশিরভাগই দেখবেন যে বড় রাস্তা হয়। বেশিরভাগ দেখবেন যে বিয়ালে যেগুলো থাকে এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ দিয়ে গাড়ি আসে, আর ভিয়া যেগুলো হয় এগুলো বড় হতে পারে ছোট হতে পারে। ভিয়া সাধারণত ছোট রাস্তায় হয়, মানে একই রাস্তা দিয়ে গাড়ি যাওয়াও আসে, বা একটা শুধু একটা লাইন থাকে হ্যাঁ যাওয়ার জন্য আর কি। আর ভিয়ালেতে একাধিক লাইন থাকতে পারে আর কি, একটু প্রশস্ত রাখা। আর আরেকটা হচ্ছে আপনার পিয়াসা। পিয়াজ্জা পিয়াজ্জা না, এটা হচ্ছে পিয়াসা পিয়াসা। পিয়াসা পিয়াসা মানে কি? পিয়াসটা পিয়াসা মানে গোল পিয়াস চত্বর। গোল চত্বর পিয়াসা আর কি, মানে হ্যাঁ, তো স্কোয়ার। স্কোয়ার পিয়াসা আরেকটা আছে বলছো তো আপনার, স্কোয়ার। স্কোয়ার রাইট। আরেকটা হচ্ছে পিয়াসালে, এটা সিমিলার আর কি। পিয়াসালে মানে ওইটাও একটা চত্বর আর কি, গোল চত্বরের মতো আর কি। সো ইতালিতে দেখবেন সাধারণত রাস্তাঘাটের নাম শুরু হয় এগুলো দিয়ে, হয়তো ভিয়া, ভিয়ালে, বিয়ালে পিয়াসা, পিয়াসালে, অথবা ভিকোলো আছে, লুঙ্গোমারে আছে। এইগুলোর ভেতরে সীমাবদ্ধ দেখবেন যে কোনো রাস্তার নাম আর কি। আপনি যেখানে থাকেন এর বাইরে কারোটা আছে? একটু শুনেন, বলেন তো আমাদেরকে। জি না, মাestro। ভিয়া, ভিয়ালে, পিয়াসা, পিয়াসালে, ভিকোলো আর লুঙ্গোমারে, এই পাঁচটির বাইরে কারো আছে? যে আপনার বাসার ডেসটা শুরু হয় এর পাঁচটি বাইরে থেকে কোনো কিছু দিয়ে? মনে হতো না। না আমার। হতে পারে, সেটা খুবই রেয়ার। আমি বলছি না যে হয় না, হয় না, হতে পারে, বাট বুঝিয়া। খুবই রেয়ার আর কি। মানে সেটা হচ্ছে রামেনতে আর কি, ঠিক আছে। হুম। আল্লোরা, তারপর হচ্ছে চিভিকো। চিভিকো মানে হচ্ছে বাসার বাসার নাম নাম। এজাতো, বাসার বাসার নাম বলে নাম্বার। আর কি। তারপর হচ্ছে স্কালা। স্কালা মানে কি? বিল্ডিং নাম্বার এগুলা বিল্ডিং মানে এর নাম্বার। সিরি সিরি স্কালা মানে হচ্ছে বিল্ডিং সিঁড়ি। এর নাম্বার আর কি। আমি তো মাestro স্কেলা তো সিঁড়ি না, এটা মানে বুঝলাম না। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার সিঁড়ি থাকে আপনার, যে স্কালে বলে আর কি। স্কালে, স্কালে, স্কালা বলে না সাধারণত, বলা হয় স্কালে। কালে কালে হ্যাঁ, চঙ্গকেও বলা হয়, স্কালে বলা হয়, তাই না? কিন্তু স্কালা যখন দেখা থাকবেন তখন সিঁড়ি না, তখন এটা বোঝানো হয় বিল্ডিং এর নাম্বার। নাম্বারটা আর কি। তুমি স্কালা বি, জি, ডি, এফ, এরকম থাকে। এটা কখন থাকে? যখন দেখবেন একটা গেটের ভেতরে 10টা বিল্ডিং বা 5টা বিল্ডিং, একাধিক বিল্ডিং, তখন স্কালাটা থাকে। আর যদি একটা মাত্র বিল্ডিং থাকে তখন আর স্কালার এখানে আপনার কিছু লিখবেন না, ঠিক লিখতে আছে, হয় ওইটা না। আর থাকে না। আর ইন্টেরনো, ইন্টেরনো মানে তো বোঝানো হয় ভেতরে, তাই না? ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার। নাম্বার এই ক্ষেত্রে কি বোঝানো হয় ইউনিট। ইন্টেরনো? ইউনিট। ফ্ল্যাট নাম্বার। ফ্ল্যাট ফ্ল্যাট। নাম্বার। ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার একটা বিল্ডিং এর মধ্যে ধরেন আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে যতগুলা ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, সবগুলো নাম্বার আছে। তো আপনার অ্যাপার্টমেন্টের নাম্বার কত সেটা এখানে লিখতে হবে আর কি। হুম। আল্লাহ, তারপরে আছি হচ্ছে এগো একটা ক্লিয়ার নাকি আপনি শুধু মান্দা? প্রশ্ন আছে এখানে? না। মাestro স্কালে, স্কালা। স্কালা, স্কালে, হ্যাঁ, স্কালা হচ্ছে সিঙ্গুলারে, আর স্কালে হচ্ছে প্লুরালে। ঠিক আছে, হ্যাঁ। তো বাসা নাম্বার আর বিল্ডিং নাম্বার এটার পার্থক্য কি? বাসা নাম্বার এবং বিল্ডিং নাম্বার পার্থক্যটা হচ্ছে, ধরেন একটা গেট,
চিভিকো এটা হচ্ছে আপনার বাসা নাম্বার, আসলে গেট নাম্বার হবে আর কি, গেট নাম্বার। ধরেন একটা বাসা দেখবেন অনেক সময় একটা যেটা কানছিল থাকে আর কি, যেটা মেইন গেট থাকে, ওইটার সামনে একটা নাম্বার থাকে দেখবেন, 18, 20, 22 এরকম থাকে না নাম্বার, জি জি এর মধ্যে থাকে। So ওইটা হচ্ছে চিভিকো। আর স্কালা যেটা বিল্ডিং নাম্বার, ওই একটা গেটের ভেতরে যদি একাধিক বিল্ডিং থাকে তাহলে স্কালা থাকে, আর যদি একাধিক না থাকে একটা বিল্ডিং, তো তাহলে তার দরকার নাই, তাই না? এখন ধরেন আপনি পোস্ট অফিসের মতো লিখতে হবে একটা, যদি মডুলো কম্পিউটার করেন যে আপনি এই গেটের ভিতরে যদি আপনার একাধিক বিল্ডিং থাকে তাহলে তারা বুঝবে কিভাবে কোনটা আপনার বিল্ডিং, তাই না? ওই জন্য আপনার স্কালারটা বিল্ডিং নাম্বার বোঝানো হয় আর কি। এখানে আবি দিয়ে লিখে থাকে, আ বি সি ডি এরকম ভাবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্ট বিল্ডিং নাম্বার এবং হচ্ছে বাসা নাম্বার, বুঝতে পেরেছেন? ঠিক জি আছে। আর ভাইয়া। ফ্ল্যাট তো এটা হচ্ছে বিল্ডিং এর ভেতরে থাকে, একাধিক থাকতে পারে, আলাদা আলাদা আর কি। মনে করি এক বিল্ডিং এ, মানে একটা গেটের ভেতরে 4টা বিল্ডিং, এক বিল্ডিং এ হচ্ছে আপনার মোবারক ভাই থাকে, এক বিল্ডিং এ স্বপ্না আপু আপনি থাকেন, একটা আছে মনমোন আপু থাকে, একটা আমি থাকি। 4 বিল্ডিং এ, মানে 4টা বিল্ডিং, 4টার মধ্যে 4জন থাকে। আপনি থাকেন 3 তলাতে, আমিও 3 তলাতে, সেও 3 তলাতে, আরেকজনও 3 তলাতে। আপনি 10 নম্বর অ্যাপার্টমেন্টে থাকেন, আমি 10 নম্বর অ্যাপার্টমেন্টে থাকি। এখন একটা মডুলোর মধ্যে আপনি করে দিয়ে আসলাম, মনে করেন যে দিয়ে আসলাম বিয়া টিয়া সবকিছু একই রকম, নামও দিয়ে আসলাম, মনে করেন যে সবারই সেম আর কি। তবে স্কালা নাম্বারটা দিয়ে আসলাম না, তখন এই লোকটা বিপদে পড়বে না? কার বলে কার রুমের গিয়ে দিবে মানে কার দিবে। বিল্ডিং এ যাবে, তখন 4টা থাকবে তার কি সমস্যা পড়ে যাবে না? তো এই জন্য স্কেলার থাকলে পরে আ লেখা থাকলে সে আতেই যাবে আর কি, বুঝতে পেরেছেন? তখন আর সমস্যাটা হবে না আর কি। তখন আপনার নামও যদি ভুল লিখে থাকেন কিন্তু এগুলো সে বুঝতে পারবে আর কি, যে এখানে দেওয়া আছে এই নাম্বার বিল্ডিং, এটা ইন্তেরনত আর কি। হুম, এই জন্য ইম্পর্টেন্ট আর কি। আবার চিভিকো নাম্বারটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট? মনে করি যে একটা একটা রোডের মধ্যে কয়েকটা বাসার চিভিকো আছে, ধরুন 5টা গেট মনে করি। এখন আপনি চিভিকো দিলেন না, স্কেলা দিলেন, ইন্টেনও দিলেন না, এই রুটের মধ্যে তো অনেকগুলো স্কেলা থাকতে পারে না, অনেকগুলা বাসা থাকতে পারে, সত্যি সে কোথায় যাবে, তাই না? সে খুঁজে পাবে না আপনাকে, ঝামেলা। So, ওই জন্য প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে কি? পোল পোল পোস্টাল কোড। কোড পোস্তালকা কোড। পোস্টাল কোড। পোস্টাল কোড। এটাকে বলা হয় কদিসে পোস্তালে, ঠিক আছে? পোস্টার নাম্বার। পোস্ট অফিসে যে নাম্বারটা আর কি এইটা। বুঝা মাইস্ত্রা, এটা কি কাপ না ক্যাপ হবে? কাপ। কাপ। না, এটা কাপ কাপ বলে আর কি, কাপ। 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 হুম। কাপ ক্যাপ বলছিলেন প্রথমে। না, sorry, হয় না। কাপ। ইয়া কাপ মানে হচ্ছে আপনার কদিসে পোস্তালে, কাপ। পোস্টাল কোড এটা ধরেন সাধারণত হয় হচ্ছে আপনার 5টা ডিজিটের হয় আর কি, সবসময় দেখবেন আর কি 5টা সংখ্যার আর কি হয়। তো আপনাদের বাসার যেটা বা এরিয়া কোড যেটা আছে, এরিয়া কোড, এটাকে বলা হচ্ছে কাপ। তো এটা আপনারা সবাই একটা কাজ করবেন, জেনে রাখবেন। আপনি ভিয়া লিখে সার্চ করলে যদি হুম কারো না জানা থাকে গুগলে দিয়ে দিবেন, 5টা পেয়ে যাবেন। 25 108 তারপর হচ্ছে চেল। চেল মানে কি বোঝানো? মোবাইল নাম্বার। মোবাইল। সেলুলার মোবাইল নাম্বার, সেলুলার সেলুলার আর কি, ফোন নাম্বার বোঝানো হয় আর কি। হ্যাঁ, অনেক সময় লেখা থাকে টেলিফোনও। টেলিফোনও মানে হচ্ছে কি আপনার, টেলিফোন ফোন নাম্বার। যদি আপনার ফিক্সড কারো কোনো ফোন থাকে ল্যান্ডফোন তাহলে সেই ক্ষেত্রে আপনার করতে পারেন আর কি। হ্যাঁ, ইমেল। তারপরে হচ্ছে আপনার মেইল ইমেল ডাটা যেমন বাবুল মাহমুদ রেডিও। লিখেছেন যেমন ব্লক নাম্বার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বাংলাদেশে যেমন আমাদের ব্লক নাম্বার। অনেকে এই করেছে এস কে নিলয়, ছোট বড় রাস্তা, এমডি শারিফ, গোল চক্কর কেতো রন্দ বলে, স্কালা মই, হ্যাঁ আগের স্কালা মানে মইও বলে, অনেকে কমেন্ট করছে। তারপর হচ্ছে ইমেইল। ইমেইল তো ইমেল। আপনারা জানেন, জিমেইল যেটা আর কি, তাই না? সো ডাটা। ইমেল অ্যাড্রেস হ্যাঁ, ইমেইল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, যেমন যেটা আছে, যেমন আমাদের অফিবের হচ্ছে অফিব ইতালিয়া কি অচ্চলা জিমেইল.com। জিমেল। তারপর হচ্ছে দাতা। দাতা মানে কি? তারিখ। তারিখ। এটা কবেকার তারিখ দিবেন আপনি, আপনার জন্ম তারিখ? না না, না। না, মানে যেদিন যেদিন ফর্মটা আপনি পূরণ যেদিন করা হবে হ্যাঁ, কি কম্পিলার করা হয় যেদিন সেদিন। এটাকে সেদিনকার তারিখটা। পূরণ করা হবে, যেদিন আপনি এরা কম্পিলারে করবেন, ওই দিনকার ডেটটা দিতে হবে এখানে, ঠিক আছে? যেদিন আপনি কম্পিলার করতেছেন। আর ফিরমা ফিল্ম মানে কি? মানে স্বাক্ষর। স্বাক্ষর এটা কার কার সিগনেচার স্বাক্ষর? ওই ওই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষর লাগবে, তাই না? নো না না যে কম মানে মহাদেশের স্বাক্ষর। ফর্মটা পূরণ করলো সে যার করতেছে, তার তার স্বাক্ষর স্বাক্ষর লাগবে। লাগবে আর কি। ব্রাভিসিমি, হ্যাঁ ব্রাভিসিমি। তাহলে আমরা আবার রিপিট করি। কোয়েস্টোরার কাজ হচ্ছে কি? কোয়েস্টোরার কাজ হচ্ছে কি যে হচ্ছে আপনার
বাসার রেসিডেন্সের জন্য, মানে যে কোন শহরে থাকি আমরা, রেসিডেন্সের জন্য আবেদন করা, তাই না? না জি না রেসিডেন্সের জন্য আবেদন করা। না 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 সৌজন্যের প্রেমিসিসের জন্য জন্য না আচ্ছা, মনে ফিঙ্গার করি দেওয়ার জন্য আমার রিটিয়ার করার জন্য হারায় গেলে মানিব্যাগ হারায় গেলে মানে মানুষ বেকার গেলে আর কি। আচ্ছা, আমার মনে করি যে হচ্ছে রেসিডেন্স চেঞ্জ করা দরকার। কোথায় যাবো, কোন অফিসে যাবো, আমি নাম কি? কমিউনিটি কমনে কমনেতে যেতে হবে আমাকে। আচ্ছা, আমার তো হচ্ছে মনে করেন যে গতকালকে মানি ব্যাগ হারিয়ে গেছে, তো আমি কোথায় যাবো আর কি? প্রেফেক্টুরাতে যাবো, তাই না? কোয়েস্তুরা কোয়েস্তুরা রেস্তোরাঁতে যাবো আর কি। আমি কালকে বাসা থেকে বের হয়ে দেখলাম আমার গাড়ির হচ্ছে চাকা একটা খুলে নিয়ে গেছে। আমি কোথায় যাব? আমি হচ্ছে কোয়েস্তুরা রেস্তোরাঁতে যাবো আর কি, প্রাইভেসি। এখন আমার হচ্ছে ইটা হারিয়ে গেছে আর কি, আহ কার্তা দিদেন্তিটা হারিয়ে গেছে। সো এটাকে করার জন্য আমি কোস্তুরাত যাবো, তাই না? না কমনে কমিউনিটি যাবো আমি দেনুনসে করার জন্য যাবো কোস্তুরাতে, কিন্তু এটা করার জন্য আমাকে কোয়েস্তুরা যেতে হবে। কমনেতে আসতে হবে ওকে, আমার ধরেন কদিশি ফিসকালে করা দরকার, আমি এটার জন্য কোথায় যাবো? হসপিটালে যাবো, তাই না? না না কমুনি না না কমনে কমনে নো, আরেকটা Agency এজেন্সি। হ্যাঁ, এখন আমার মনে করেন যে হচ্ছে একটা ডক্টর নেওয়া দরকার। হ্যাঁ, তো সেটা নেওয়ার জন্য আমি প্রিফেক্টুরাতে যাবো, তাই না? ফ্যামিলি ডক্টর। হসপিটালে হসপিটালে নো, আজলা যেটা আর কি, ASL আর কি, আজিয়েন্দা সানিটারিয়া লোকালে যেটা আর কি, ঠিক আছে? ওইটা যেতে হবে আমাকে। আজাদ। আজলা আজলা ওকে, সো আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা আবার দেখি আর কি। Come si compie un modulo, এটা ইটালিয়ান ভাষাতে পুরোপুরি লেখা। সো il sottoscritto অথবা la sottoscritto, এটা বাংলা অর্থ কি? লা অর্থ মেয়েদের ক্ষেত্রে আমি নিম্নলিখিত, তাই না? সো il sottoscritto এটা ছেলেদের ক্ষেত্রে, la sottoscritta এটা মেয়েদের ক্ষেত্রে। আর এখানে শূন্যস্থান এটা কি? এটা আমি হচ্ছে দাগ দিব শুধুমাত্র, তাই না? শূন্যস্থানে ইল ছেলেদের ছেলে হইলে ইল, মেয়ে হইলে লা। লা হবে। তারপরে ওকে, স্ক্রিপ্টতে ছেলে হইলে অ আর মেয়ে হইলে আ। তারপরে ব্রাভিসিমি। আচ্ছা, নোম এখানে লিখবো আমার বয়স, তাই না? কত বছর? নাম না নাম কি লিখবো এখানে? নাম নিজের নাম নাম। যেমন আমার নাম হচ্ছে রনি হোসেন, আমি লিখবো এখানে হুসাইন, তাই না? না না রনি হোসেন রনি 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 লিখবো আমি আর এখানে, আর পৈনমে হুসাইন হোসেন ওই নামে হুসাইন পৈনমে লিখবো। হোসেন হোসাইন হ্যাঁ, সো এখানে লিখবো আমার জন্ম কোথায়, তাই না? বয়স আপনার বয়স 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 আমার বয়স কত সেটা লিখবো। যেমন সেসো, FAM, আমি এটা কি করবো? এটা খালি লিখে দেবো, কিছু লিখতে হবে না। এম এ না না এমএ এমএ MA হবে, এখানে আমাকে একটা ক্রস চিহ্ন দিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে নাত, এখানে আমি লিখে দেবো নাতি। নাতু নাতু না তো না তো জন্মতে বাংলাতে তো বলি আমরা না তো চিহ্ন দিতে হবে নাতি বলি, নাতি মানে হচ্ছে নো ছেলের সেটা ঘরে দেওয়ার মেয়ের ঘরে দরকার কিছু নাই হয় প্লুরাল নাতি বলি আমরা আর কি, সেরকম নাতি হবে না? না নাতি না তাহলে সাথে না সবার নাতি হইলে প্লুরাল হয়ে গেল অনেকগুলা ও অনেকের জন্য আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে আমাদের নাতো অথবা নাতা লিখতে হবে। নাতা ছেলে থাকলে নাতো, মেয়ে থাকলে নাতি। নাতা নাতা ইল, এরপরে ইল দিয়া ইল জন্ম জন্ম তারিখ তারিখ জন্ম তারিখ লিখতে হবে। এখানে জন্ম যেই তারিখ শহরে জন্মগ্রহণ শহর করা যে শহরে জন্মগ্রহণ করা আছে লোগো দিন আসে। যেমন আমার শহর হচ্ছে টাঙ্গাইলে জন্ম আমার, আমি লিখবো টাঙ্গাইল, ঠিক আছে? আপনার ঢাকাতে ঢাকা লিখবেন, আপনার যশোর যশোর লিখবেন, আপনার ছেলে মেয়ের রোমেতে জন্ম লিখবেন হচ্ছে রোমা। রুমা আর দাতা দিন আশিতা, মানে তুমি কোথায় জন্ম জন্মগ্রহণ তারিখ করেছো এটা বলতে হবে ডেট অফ যে বার্থ ফর্মটা ফিল আপ করতে সে ডেট কোথায় জন্মগ্রহণ করেছে ওইটা না, কর্ম তারিখ, কত তারিখে জন্মগ্রহণ করেছে সেটা আর কি। জন্ম তারিখ হ্যাঁ, আর লোগো দিন আশিটা জন্মস্থান এটা জন্মস্থান স্থান, জায়গা, কোথায় জন্মগ্রহণ করেছে, প্লেস অফ বার্থ। হ্যাঁ, আর কদিশি ফিসকালে মানে ফোন নাম্বার, তাই না? না না আচ্ছা এই নম্বর কত শিশুকালে মানে ফিসকাল কোড বা একটা পার্সোনাল নাম্বার যেটা আছে সেটা আর কি। নাম্বারটা আর ডকুমেন্টো দি ইডেন্টিতা, এটা মানে হচ্ছে কার্তা দি ইডেন্টিতা, তাই না? না না মানে পরিচিত অন্য কোনো সৌজন্য পাচারকৃত প্রেমিসিসের জন্য নাম্বার দিতে হবে পাতেন্তে যে কোনো একটা, যেগুলো হচ্ছে কার্তা দিতেন্তে রেকগনাইজড, তাই না? তো এটা হতে পারে চারটা পাতেন্তে। ডকুমেন্টের যে কোনো একটি হ্যাঁ, তো পাতেন্তে, যে কোনো একটা। permesso di soggiorno,
কার্তা দিদেন্তিতা অথবা দুটো ইল দুইটা পাসাপোর্ট, যে কোনো একটা দিলেই হবে। যদি উল্লেখ করা না থাকে আর যদি উল্লেখ করা না থাকে, আর উল্লেখ করা থাকলে ওইটাই ওইটা সেইটা দিতে দিতে হবে। হবে। দেওয়া লাগবে। হ্যাঁ। আর রিলাসটা তো দা, এটা মানে হচ্ছে ম্যাথ কবে শেষ হয়ে যাবে, তাই না? না নো কবে আপনার ডকুমেন্টসটা প্রদান করছে সেই ডেট প্রদানের পে তারিখ করেছে কোন অফিস থেকে, যেমন পাসপোর্ট হলে পরে আচ্ছা কনসুলাতো, যদি বাংলাদেশি পাসপোর্ট হয় আর কি, আব্বা তাহলে হয় কোয়েস্তোরা। আব্বা যদি সাব্বা কার্তা দিদেন্তিতা হয় তাহলে হচ্ছে কমুনে, যদি হচ্ছে কমন হয় কোয়েস্তোরা। ইল দিয়ে কি লিখবো, এখানে কি থাকবে? ইল দিয়ে ডেট 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 রিলিজ ডেট, তাই না? কবে এটাকে ইস্যু ডেট, সরি ইস্যু কবে করা হয়েছে, দাতা দি রিলাসো বলে আর কি। হ্যাঁ, তারপরে নোমেরো এনে দিয়ে নাম্বারটা, ওই ডকুমেন্ট নাম্বার নাম্বারটা বোঝানো হয় আর কি, ঠিক আছে? জি তারপরে ইন্দিরিসো মানে হচ্ছে আপনার ঠিকানা 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 ঠিকানা, ঠিকানা হুম। রেসিডেন্তে এখানে আমি কোথায় জন্মগ্রহণ করেছি? না 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 যে জায়গায় না, থাকি রেসিডেন্ট আমি যে যে শহরে শহরে থাকি থাকি সেটা যে জায়গায় রেসিডেন্স নাম্বার যে শহরে আছে ওই শহরের এমডি নাম। এনামুল হক লিখেছেন আপনাদের এগুলো বাস্তব মডেলও দিয়ে দেখালে মনে হয় ভালো। হ্যাঁ, অবশ্যই দেখাবো, এটার পরে আমরা বাস্তব মডেলও দিয়ে দেখাবো, একদম রিয়েল যেটা আছে আপনার কোথায় গেছিলেন সেটা। তারপরে প্রব দিয়ে কি প্রভিন্সা হয়? প্রভিন্সা জেলা জেলা, তাই না? পোস্ট অফিস জেলা প্রভিন্সিয়া ভিয়ালে জেলা। পিয়াজ্জা মানে আপনার অ্যাড্রেসটা আর কি, রাস্তা। রাস্তা রিয়া নাম্বার রিয়ার নাম সিভিকো চিবিকু মানে বাসার নম্বর। বাসা বাসার নম্বর আর কি, মানে গেট নাম্বারটা আর বাসা কি। বা গেটের নাম্বার। কালা কালা বিল্ডিং বিল্ডিং নাম্বার। নম্বর বিল্ডিং নাম্বার তালা বিল্ডিং নাম্বার। বিল্ডিং নাম্বার ফ্ল্যাট না, বিল্ডিং। স্কালা ইন্টেল হচ্ছে বিল্ডিং, আর বিল্ডিং ইনফিনিটো হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাট ফ্ল্যাট কত নম্বর নাম্বার ইনফিনিটি হচ্ছে ফ্ল্যাট নাম্বার। হ্যাঁ, আর কাপ এটা কি হবে? পোস্ট কোড পোস্ট পোস্ট কোড আর হলো কি, পোস্ট কোড। আর কি পোস্টাল কোড। সেলুলারে সেলুলার ফোন কোড, সেলুলারে ফোন ফোন তাই না? নাম্বার নাম্বার টেলিফোন নাম্বার সেলুলারে নাম্বার ফোন নাম্বার। সেলুলারে ইমেল এর ফোন ইমেল নাম্বার, নাম্বার ইমেল, দাতা, ডেট ফিরমা। সেটা ডেট মানে যে তারিখে ফার্মাসাক্ষর হবে ওইটা আর ফিরমা ফিরমা মানে স্বাক্ষর যে সিগনেচার, সিগনেচার কমপ্লিট করবে যার তার ফিল আপ ফিরমা দিতে হবে সিগনেচার হবে আর কি, তাই না? ফিরমা যে ই করতেছে তার সিগনেচার হবে আর কি। ওকে, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আবার আমরা রিপাস করি একটা। এটা কি আপনার ইল পাসাপোর্ট, পাসপোর্ট, পাসপোর্ট permesso di soggiorno soggiorno il passaporto, resident card, d'identità carta carta d'identità, di identità carta d'identità, sanitaria ID card, la tessera sanitaria, sanitaria sanatoria, il codice fiscale codice patente, bancomat carta carta di credito bancomat, carta bancomat card credit carta di credito credito আসলে এটা উন্নত পড়ে আসছে আমরা না হ্যাঁ, আওনোর আর্গুমেন্ট ছিল এটা আর কি, আপনারা দেখেছিলেন আওনোতে, আপনাদের একটা উচ্চারণের ক্লাসের মধ্যে এগুলো শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ 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 এজন্য তো পড়তে পারলাম হ্যাঁ, এগুলো অনেকে ভুল করে থাকে, যেমন অনেকে বলে লা পাতেন্তা, পাতেন্তা বলে, অনেকে বলে হচ্ছে patente অনেকে বলে তেসেরা, তেসেরা সানাতোরিয়া বলে অনেকে। ন সো এটা হচ্ছে লা তেসেরা সানিতারিয়া, sanitaria সানাতোরিয়া বলে অনেকে, বেশিরভাগ বাঙালিরা এটাকে উচ্চারণ করে সানাতোরিয়া, সানাতোরিয়া বলে, sanitaria না সানাতোরিয়া, তেসরা বলে, সানিতো তেসরা, এই তেসরা ন না তেসেরা sanitaria শব্দটা উচ্চারণ হবে tessera, অনেকে বলে হচ্ছে পেরমেসো দি sanatoria, সৌজন্য নাকি সহ্য, permesso di soggiorno সৌজন্য। আমাদের জুমে যুক্ত হতে পারবে না, অনেকে যুক্ত হতে যাচ্ছেন, জিয়াদ আহমেদ, এমডি হৃদয়। আমাদের জুম হচ্ছে 100 জন আমরা নিতে পারি, আমাদের এখানে ফুল হয়ে গেছে। আপনি ফেসবুকেই আমাদের লাইভ ক্লাসটি দেখতে থাকুন আর কি। তারপর হচ্ছে অনেকেই বলা হচ্ছে il codice fiscale অনেকে বলে হচ্ছে আপনার কদিশে হচ্ছে আপনার ফিসক্যাল বলে আর কি। হ্যাঁ, এটা না ফিসক্যাল না, ফিসকালে, ঠিক আছে? codice fiscale, অনেকে আপনার কদিশে, কদিশে না, এটা কিন্তু কদিচে। যে এই শব্দটা এটা তো এটা তো সবাই বলে, এটা হচ্ছে খালি বলে Fiscale. পাতেন্তা, পাতেন্তা, পাতেন্তা। এটা কি পাতেন্তা? ন patente পাতেন্তে। patente, হ্যাঁ, la patente তারপরে কার্ডকে বলা হয় ব্যাংকার, যেটা হচ্ছে patente, বাঙ্কোমাত বলে, Bancomat. কার্তা বলে, bancomat
Carta, credito. carta di Carta di credito. 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 ওকে, allora তারপরে হচ্ছে যে পাঁচটি অফিসের কথা শিখলাম আমরা Gli uffici. Comune, Comune, costura, prefettura, Questura, ora Stato. regione, Stato। Stato. regione, Stato, আচ্ছা, স্টাতো মানে কি? দেশ, স্টেট, De- দেশ। রেজিয়নে বিভাগ, বিভাগ। এবং সবচেয়ে তার মানে বড় কি জানেন? দেশ, এটার আন্ডারে হচ্ছে বিভাগ থাকে। বিভাগের আন্ডারে হচ্ছে কি? প্রেফেক্তুরা, Prefettura. জেলা প্রশাসকের অফিস। prefettura, এটার আন্ডারে থাকে এই দুইটা আর কি, কমুনে এবং costura, কোয়েস্টুরা। questura, আর এটা কিন্তু উচ্চারণটা কিন্তু কস্তুরা না, এটা হচ্ছে কি? Questura. questura, questura, কোয়েস্তুরা, হ্যাঁ, কোয়েস্তুরা। এখন আসি সবাই আমরা, কস্তুরাই বলে, না এটা কস্তুরা না, উচ্চারণটা হবে কি? কোয়েস্তুরা। আপনারা তো অফিসের questura, স্টুডেন্ট, তো Questura. কষ্ট করে শিখতে হবে আর কি। Questura. আল্লোরা এখন আসি হচ্ছে, এইটা কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনার অস্পিতালিতা আর কি। হ্যাঁ, আমরা যে অস্পিটি দিয়ে থাকি অনেক সময়, বা অনেক গেস্ট আসে তাদেরকে দিতে হয় আর কি। হ্যাঁ, তো একজন লিখেছে আইফোন মৌনিতা মনে হয় একটা সাইন দিয়েছেন, এটাকে ইটান ভাষাতে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে কিয়চ্চলা, কিয়চ্চলা বলা হয় আর কি। ওকে, সো এখানে যেমন লেখা আছে হচ্ছে আপনার At সুন্দর the করে, rate of. আপনারা পারার কথা আর কি। হ্যাঁ, ডিকেরান্তে যে ডিক্লেয়ার করতেছে, এখানে কি লিখবো কোন নিয়মে? কোন nome পদবী? বংশীয় নাম। Your name. লাস্ট নেম, বুঝিনি। সারনেম বংশগত বা নাম। লাস্ট নেম কোন নাম লিখতে হবে? কোন আপনার nome? নাম দিয়ে হইলে হুসাইন। যেমন আমার নাম যদি হয় তাহলে হবে কি? Hussein. হুসাইন। Hussein, ধরুন আমি একটা নাম, নাম হচ্ছে তার হচ্ছে আপনার আরিশ, আরিশ, আরিশ হুসাইন আর কি মনে করেন আর কি। তো আমি তাহলে কি লিখবো? হুসাইন। হুসাইন। Hussein. হুসাইন। নামে কি লিখবো? Arish. আরিফ। Arish, আরিশ, আরিশ। আরিশ, Okay? তারপরে তার জন্ম তারিখ মনে করেন যে হচ্ছে আপনার 20-5-2023। তো 20 জনি 20 জি জি, এর মধ্যে লিখবো কি আমি? 20 বিশ, 20 month, month 05. 5 5 পাঁচ, পাঁচ, সাল। এখানে বয়স 2023 2023, 23. তাই না? তারপরে হচ্ছে আপনার nome দিন আসছে, তার জন্ম মনে করি যে হচ্ছে রোম শহরে, কি লিখবো আমি? Roma, রোম। হ্যাঁ, রোম। আরএম। রেসিডেন্স আর কি। সো সরি, এখানে আরো দুইটা ইয়ে আছে, এটা হচ্ছে জি, কমুনে আসছে। কমুনে কি বলেন তো? comune, পৌরসভা। ইউনিয়ন পরিষদ, মনে লোক করি যে অবিনাশী তার ধরো হচ্ছে পৌরসভা আপনার বা ইউনিয়ন পরিষদ। কমুনে হচ্ছে আপনার ইয়েতে জন্ম আর কি, আপনার বিদেশে জন্ম আর কি, মানে ও, ইটালিতে না আর কি। তো সেক্ষেত্রে আমি কি লিখবো? যেই যে শহর আছে, যেই শহরে যে জন্মগ্রহণ না, করছে। যদি কমনে জিজ্ঞেস করে এখানে এইটা এরকম লেখা থাকে, তাহলে সবসময় আপনি একটা কাজ করবেন, এটা লিখবেন আর কি। তা তো তেরো এ এ, এটা দিলে বোঝানো হবে এটা কি, যে এটা ইটালিতে ঠিক না, আছে, জি। বিদেশে আর কি। ঠিক আছে। অথবা মনে করেন যে আপনি চাইলে পরে এটাও লিখতে পারেন যে শহরে জন্মগ্রহণ করেছে, মনে করেন তার জন্ম হচ্ছে টাঙ্গাইলে আর কি, টাঙ্গাইল। তারপর একটা কাজ করবেন কি, বি জি ডি দিয়ে দিবেন আর কি, সংক্ষেপে আর কি। বিজিডি মানে কি? বাংলাদেশ। Bangladesh, বাংলাদেশ, আর এ দিলেই মনে প্রভিন্সিয়া, হয় ভালো হয় বেশি। প্রভিন্সিয়া ও নাসিওনে এইখানে দিয়ে দিতে পারেন, এ দিয়ে দিতে পারেন আর কি। অথবা আপনি লিখতে পারেন বাংলাদেশ লিখতে পারেন আর কি। মাestro, এ দিয়ে কি বুঝে? এটা বোঝানো হয় আপনার স্তাতো এস্তেরো, মানে হচ্ছে বাহিরে আর কি আপনার। Stato estero. Stato. Stato estero, তারপরে মনে করেন যে কি হচ্ছে আপনার, presidenza, বুঝিনি। residenza, রেসিডেন্সিয়া, sia, কমুনা, প্রভিন্সিয়া বা পিয়াচ্চা, চিপো, Venezia, mestre, via, via নাম্বার এবং চিবিকো নাম্বার। এখানে আমরা দিতে পারি রেসিডেন্সের, মানে এখানে কি জিজ্ঞেস করতেছে আপনার, পুরো জিনিসটাকে জিজ্ঞেস করতেছে। রেসিডেন্সা, কমুনে, প্রভিন্সিয়া, কমন, ভিয়া, নোমেরো চিভিকো, তাই না?
তো আমরা জি যদি প্রথমে শুরু করি সাধারণত আমরা কিভাবে লিখবো জানেন? আপনি এইভাবে লিখতে পারেন আর কি। ভেনিসিয়া বিই আপনি সুন্দর করে যদি লিখতে চান আগে এইভাবে লিখতে পারেন। আপনি চাইলে পরে আগে লিখবেন ভিয়াটা আর কি, যেমন ভিয়া, যেমন করে যে হচ্ছে মনে করি ভিয়া জি এটা হলে এল আছে মোরো, এটা লিখলাম। তারপরে কি দিব আমি? এটার পরে নাম্বারটা দিতে হবে আমাকে, ঠিক এর আছে? নাম্বার হ্যাঁ, জি 11 মনে বাসার করেন। নাম্বারটা। তারপরে হচ্ছে দিতে হবে কি আপনার ক্যাব নাম্বারটা না না, কোমনে, রেসিডেন্ট কোমনে মনে করেন যে আপনার রোম, কমনে রোমা লিখবো আর কি। তারপর এটা পরে কি দিতে হবে আমাকে? প্রভিনচা। প্রভিন্সিয়া প্রভিনচা যখন প্রভিন্সিয়া লিখবেন তখন আপনারা এর আর ব্র্যাকেট পারেন্থেসিস টোনটা দিয়ে লিখবেন, যেমন আর এম এ, ঠিক আছে? এটা দেওয়ার পরে বাকি রইলো কি? ক্যাপ লইছে হ্যাঁ, তো কাপ এটা আপনি লিখে দেন, যেমন মনে কাপ করি যে 137 00 137 আর কি, 00 এইভাবে আপনারা 5 লিখে দিতে পারেন। সংখ্যার যদি সবগুলো একসাথে চায় আর কি, আর যদি আপনি আলাদা আলাদা চায়, যে ঘরে যেটা চাবে সেটা দিবেন, তাই না? এভাবে লিখবেন আর কি। এটা দিলে পরে এটা কম্পিলার করা শেষ। তারপরে হচ্ছে আপনি কবে থেকে কবে পর্যন্ত তাকে রাখবেন আর কি, যেমন দিকে রাখে দাল, মনে করি আপনার গেস্ট হচ্ছে কালকে থেকে থাকবে আর কি, সো কালকে ডেটটা লিখবেন এখানে আর কি। কালকে কয় তারিখ? থেটে 07, তাই না? আর মাস হচ্ছে কত দিয়েছি দিয়েছি, আর 2020 কত হবে এখানে? 24 2024 এখন মনে করি সে হচ্ছে আপনার ফিনো আল থাকবে হচ্ছে আপনার ডিসেম্বর 12 তারিখ পর্যন্ত। কি লিখবো তাহলে এখানে আমি? 12 12 2024 দো দিচ্ছি, 12 দো দিচ্ছি, দো দিচ্ছি, 24 24 24। আর যদি এটা হয় অনির্দিষ্ট কালের জন্য, যেমন আপনি টাইমটা উল্লেখ করতে চাচ্ছেন, তাহলে শুধু এখানে একটা ক্রোচে দিয়ে দিবেন আর কি, এখানে কিছু লেখার দরকার নেই আর কি। tempo indeterminato ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? tempo ওকে। মাইসরা মাইসরা কোনো দাতা না আমরা দিলে কি টেম্পো ইনডিটারমিনেটের মধ্যে কোনো টিক চিহ্ন দিতে হবে? যদি আপনি এইটা দেন, যদি টাইম ডাটাটাকে উল্লেখ করে দেন, তাহলে এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে এটা দিবেন। আর যদি কোনো এটার যদি আনলিমিটেড হয় অনির্দিষ্টকালের জন্য, তাহলে এখানে কোনো কিছু লিখবেন না, এখানে শুধু একটা ক্রস চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছি। মাইস্ট্রো একটু এটা বলবেন, এই যে আপনার 25 2023 একটু যদি বলতেন, কালকে আমার এটা দরকার লাগবে স্মৃতি, আমি একজনকে দিব বাসা বাসা। আচ্ছা, এইটা হচ্ছে যে এটা দিচ্ছে আর কি, যেমন আপনার বাসা আপনি দিচ্ছেন আপনার জন্ম তারিখটা আর কি, আপনার দাতা দিন আশ্রিতা, ঠিক আছে? আমার নাম হবে আগে। হ্যাঁ, আপনার নাম হবে, কারণ আপনি তো দিয়ে কেন আনতে দেন, আপনি ডিক্লেয়ার করতেছেন আর কি। সো আপনার নাম কই নমে নমে, তারপরে হচ্ছে আপনার দাতা দিন আশিদা, কোম্পানি দিন আশিদা, এইভাবে লিখবেন। প্রভিন্সিয়া ও নাসিওন এস্তেরা, তারপর হচ্ছে রেসিডেন্স, আপনার যে বাসাটা আছে বাসার অ্যাড্রেস, তারপর তাকে কত দিনের জন্য দিচ্ছেন, যদি টাইম উল্লেখ করতে চান তাহলে এইভাবে, আর যদি আপনি অনির্দিষ্টকালের জন্য দিতে চান যে ওকে আমি জানি না টাইম কতদিন থাকবে, অথবা 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, তাহলে আপনি এখানে শুধু একটা ক্রস দিবেন। আর যদি এটা না হয় তাহলে এখানে একটা ক্রস, ঠিক আছে? এরকম আর কি। যদি এটা করেন তাহলে এখানে একটা ক্রস দিয়ে দিবেন আর কি এভাবে। আর যদি এটা করেন এরপরে নিচে মাইস্ট্রো, হ্যাঁ। নিচে নিচে ওকে, এই এগুলা পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা এমনিতে বুঝিনি? আমরা তো জি মাইসরা ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, মাইস্ট্রো যে তারপরে এটা করছেন না মাইস্ট্রো, এটা ভিডিও দিয়ে দেন, নামগুলো যে রাখছেন আবার কালকে মানে কাজে লাগবে এটা। হ্যাঁ, আপনি আপনি শেয়ার করে রেখে দেন আপনার ইয়েতে আর কি, ফেসবুকে আর কি। হ্যাঁ, আপনাদের জন্য করছি আর কি। তো তারপরে আমরা চলে আসি হচ্ছে আপনি কাকে দিচ্ছেন আর কি। সো আপনি এখানে একটা নাম ক্রস দিবেন আর কি, কই আফরনিত নমে বা হসপিটালিতা আল সিনিয়র, কাকে দিচ্ছেন আর কি, এখানে একটা ক্রস চিহ্ন দিবেন আর কি। হ্যাঁ, দেওয়ার পরে যাকে দিচ্ছেন আর কি তার কই তার নমে অ্যাড্রেসটা তার দিবেন। নাম যাবে, এখানে কোন নামে কি লিখবেন? তার মানে তার কই যাকে দিবে নমে তার আর নাম। তার নাম বংশগত নাম, তার নমে যাকে দেওয়া হবে তার তার নাম। নামে কই নামে। হ্যাঁ, তারপর তার জন্ম তারিখ জন্ম তারিখ দিবেন, এখানে দাতা দিন আসছে, এখানে তার জন্ম তারিখ। এখানে কোমনি দিন আসছে কি দিবেন? কোথায় জন্মগ্রহণ করছে? কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় সিটি, পরে জন্মগ্রহণ বিজিপি করেছে? দিয়ে দিবেন। প্রভিন্সিয়া ওই যে যেটা বললাম বাংলাদেশ দিবেন। বিজিডি জি। হ্যাঁ, তারপরে ধরেন এখানে বাংলাদেশ। চিত্তদিন আনসা বাংলাদেশ। আর বাংলাদেশ তার যদি রেসিডেন্স রেসিডেন্স যেটা আছে আর কি, সেটা আপনি ডিক্লেয়ার করে দিবেন আর কি, ঠিক আছে?
আপনার যে বাসাতে তাকে রেসিডেন্ট দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন আর কি, এখানে লিখবেন আর কি। তারপরে টিপ ডকুমেন্ট, মানে এখানে কিন্তু আপনার ডকুমেন্ট উল্লেখ করে না যে কোন ডকুমেন্টের কথা বলছে, তার মানে এখানে কি করতে পারি আমি, যে কোনো একটা। যে কোনো একটা যেকোনো দিতে একটা পারি। তো দিতে আমি যদি পারবে। এখানে আপনার permesso di soggiorno দেই তাহলে লিখবো il permesso di soggiorno। যদি আমি passaporto দেই এখানে লিখবো Il passaporto। il এর passaporto। পাসপোর্ট আমি যদি carta d'identità দেই তাহলে carta d'identità লিখবো এখানে। আমি যদি এখানে তারপরে নোমেরো ডকুমেন্ট, এখানে কি লিখবো আমি? যেই ডকুমেন্টটা এই পাশে দিচ্ছেন ওই ওই ভিয়া ডকুমেন্টের প্রভিন্সি নাম্বার। নাম্বার। কমুনি রেসিডেন্স পুরো রাখতে হবে। esatto। তারপরে মনে করি যে হচ্ছে আপনার দাতা দি rilascio, এখানে কি হবে? যেই দিন যেই ডকুমেন্টসটা দিবেন সেই ডকুমেন্টসের ইস্যু ডেট। যে ডকুমেন্ট আমি দিব ওই ডকুমেন্টের ইস্যু করার ডেট। এটা কবে ইস্যু হয়েছে, তাই না? জি। হ্যাঁ, রিলাস্য মানে কি? ইস্যুডে। ইস্যু করা। হ্যাঁ, ইস্যু যেদিন এটা হচ্ছে আপনার ইস্যু হয়েছে আর কি, সেটা দিব আর কি। ওকে, তারপর হচ্ছে চিত্তাদিন আনসার। চিত্তাদিন আনসার এখানে কি হবে? যেখানে জন্মগ্রহণ করছে সেটা। বাংলাদেশ জাতীয়তা। বাংলাদেশের বাংলাদেশ। তারপর হচ্ছে বাংলাদেশ। রেসিডেন্স আর কি। তিপো তো দেখলাম আমরা নোমেরো, আর দাতা দি রিলাস্য যেটা দেখলাম যেখানে জবে যেদিন হচ্ছে রিলিজ করা হয়েছে আর কি, হ্যাঁ। তারপরে আসে হচ্ছে আপনার আউটোরিতা কে আর রিলাস্যাতুর ডকুমেন্ট, এখানে কার নামটা দিব? এখানে রিজেক্ট দেওয়া আছে এখানে যে অফিস থেকে আমাকে ডকুমেন্টটা দেওয়া হয়েছে, যেমন পাসপোর্ট হলে লিখবো কি? Il passaporto। কনসুলাতো, কনসুলেটে দেওয়া হয়েছে। Consolato। যদি হচ্ছে কার্তা দিতে হয় তাহলে লিখবো আমরা কমুনে। যদি হয় হচ্ছে আপনার permesso di soggiorno কুস্তুরা। Questura। অফিসের নাম। questura। হ্যাঁ। তারপর আপনি কোন বাসাতে দিতে যাচ্ছেন আর কি, যে অ্যাড্রেসটাতে দিতে যাচ্ছেন তাকে হসপিটালিতা করতে যাচ্ছেন, ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন আর কি। যেমন মনে করে যে এখানে কমুনেতে কি লিখতে হবে, যে কমুনেতে আর কি, মনে করে যে রুম কমুনের ভিতরে আর কি, এটা কি লিখতে হবে তাহলে? রোমা। হ্যাঁ, তারপরে ধরেন আপনার হচ্ছে এইখানে যে একটা গ্যাপ আছে, এখানে কি দিবেন বলেন তো, কি বলতে পারবেন? কাপ কোথায়? নাম্বার না পি No? আর ই প্রভিনসা, প্রভিনসা দুইটার প্রভিন্সিয়া। সংখ্যা আর কি। হ্যাঁ, যদি রোমা থাকে রোমা এর দিলে এম এ। হ্যাঁ, রোমা দিলে এম এ। যদি নাপোলি হয় নাপোলি নাপোলি এম এনে এ। এনে আ আমি তো জানি না, আমি পালেরমোরটা জানি। এনে পালেরমো কি হবে আপু? পালেরমোতে পি কি? পি আ। পিয়া না? ওকে, তারপর হচ্ছে আপনার বিয়া ও পিয়াস, এখানে কি লিখবেন? ভিয়েতনাম। ভিয়ার নাম দিতে হবে আর কি। যেটা আছে মনে করি যে ভিয়ালে তিরেনো, মনে করি তিরেনো লিখতে হবে। তারপরে নুমেরো, এটা কি? বাসা নাম্বার। বাসার নাম্বার। ইন্টেরনো, ইন্টেরনো মানে কি? ফ্ল্যাট নাম্বার। ফ্ল্যাট পিয়ানো, এটা আমরা শিখিনি। পিয়ানো মানে কি বলুন তো? তলা তলা কত তলায়? তলা। দোতলা, মনে তলা। করি কন্টেনার হচ্ছে আপনার দোতলাতে, তিনতলাতে, চারতলাতে, যে কয় তলা আছে সেইটা লিখে দিবেন, দুই তিন কোয়াত যেটা প্রিমা হচ্ছে। পিয়ানো, সেকেন্ড তো সব থেকে ভালো হয় আপনারা সংখ্যা দিয়ে না লিখে, উলটিমো পিয়ানো। সংখ্যা দিয়ে না লিখে ঈদে লিখবেন আর কি, ওই যে আম লেত্তেরেতে যেভাবে লিখতে হয় আর কি, যেমন হচ্ছে প্রিমো, প্রিমো পিয়ানো। নোমেরি অর্ডিনারি যেগুলো আছে আর কি, হ্যাঁ, সেকন্ডা পিয়ানো। নোমেরি অর্ডিনারি যেগুলো আছে, যেমন প্রিমো, সেকন্ডো, তেরসো, কোয়ার্তো, কোয়াত্রো কোয়ার্তো। কোয়ার্তো। কুইন্তো। আর যদি আপনি একদম নিচের সেস্তো। হয় তাহলে হচ্ছে আপনার পিয়ানো তেররা, ঠিক আছে? আর একেবারে উপরেরটা উলটিমো। উলটিমো পিয়ানো, হ্যাঁ। তারপরে লুওগো এ দাতা। লুওগো মানে কি? শহর, আপনার কোন শহরে এটা। আর দাতা মানে যেদিন অ্যাপ্লাই করতেছেন সেই ডেট। আর ফিরমা দেল রিকিয়েদেন্তে, যে অ্যাপ্লাই করতেছে তার সাইন সই। সই হবে আর কি।
কামরুন নাহার লিখেছে তোরিনো হলে কি লিখবো? তোরিনো হলে একটু লিখবেন টিও। তোরিনো এটা হচ্ছে প্রভিন্সিয়ার শর্ট ফর্ম হচ্ছে টিও দিয়ে লিখে আর কি। ওকে মাইস্ট্রো, বাস্তা। তারপরে এইটা করার পরে আপনাদের হয়ে গেছে আর কি। তারপরে এখানে সুন্দর করে লিখে দিয়েছে এটার সাথে কি কি লাগবে আর কি। যেমন কপি দি un documento del richiedente, যে অ্যাপ্লাই করছে তার একটা ডকুমেন্টের কাগজ লাগবে। কপি দিতে হবে আর কি। আর যাকের জন্য অ্যাপ্লাই করতেছে তার একটা ডকুমেন্ট লাগবে আর কি। তারপর পেরমেস দি সৌজন্যটা ভ্যালিডিটি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার যদি না থাকে তাহলে তো আপনার পেরমেস সৌজন্য আগে যেটা ছিল সেটার সাথে pasaporto, আপনার রিসিভতে দিবেন। তারপর পাসপোর্ট। তারপর হচ্ছে যদি কেউ নতুন ইটালিতে সে থাকে তার ভিসার প্রথম di data. ওইটা ছবি দিতে হবে। pagina dei dati anagrafici, হ্যাঁ এটা তার কি? কোনটা? pagina dei dati মাইস্ট্রো একটা anagrafici প্রশ্ন করতে পারি? আচ্ছা dei পাজিনা দে দাতি visti, আনাগ্রাফিচ, এটা হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যে যে পেজটার মধ্যে নাম ঠিকানা সবকিছু লেখা থাকে ওইটাকে বলা হয় পাজিনা দে দাতি আনাগ্রাফিচ, মানে যেখানে আপনার নিজস্ব ok, অ্যাড্রেস সবকিছু লেখা থাকে এটা। আর ডেল ভিস্তো ইনগ্রেসো, এটা সাধারণত যদি যারা নতুন আসে তাদের ভিসার একটা ফটোকপি চাই আর কি। ঠিক আছে? মাইস্ট্রো একটা প্রশ্ন করবো? জি জি un secondo arrivo। আর যদি হয় আপনার ফটোকপি আর ricevuta assicurative delle poste, যদি কেউ এরকম থাকে যে তার সৌজন্য নেই কিন্তু সে সৌজন্যের জন্য আবেদন করেছে, তখন একটা পোস্ট অফিসের একটাই থাকে না, রিচেভুতা থাকে, ওইটা আপনারা দিয়ে দিবেন আর কি। ricevuta হ্যাঁ, fotocopy, তো এতগুলো দিলেই বাস্তা আর কি। আর এগুলো হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আপনারা দিতে হয় আর কি। So আমাদের সাধারণ এতগুলো বলতে সবগুলোই দেওয়া লাগবে না, যে কোনো একটা দিলেই হবে? এখানে আল্লোরা কি এখানে সবগুলো আছে? আপনি আপনি একটা ডকুমেন্ট দিবেন আর কি, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হয় আর কি, সবগুলো লাগবে না আর কি। ঠিক হুম, আছে, একটা দিলেই হবে আর কি। যে যার জন্য করতেছেন তার একটা পাসপোর্ট অথবা পের মেসেজ জন্য থাকলে পরে দুইটা দিলেই এনাফ আর কি, অন্যগুলো দরকার নেই। অতপিত। পাস্তা তারপর ফিন মার্ক করে দিবেন। জি ভাইয়া বলুন, প্রেগো একটা দোমাদা করছিল কেউ একজন। আপনার যে নতুন আছে বাংলাদেশ থেকে, আপনার এর ভিসার মেয়াদ তো চলে গেছে, আর কি হ্যাঁ শুধু খালি পাসপোর্টের ফটোকপি দিলে হবে উপরেরটা? বুঝিনি তার। মানে ভিসা ছাড়া যদি পাসপোর্টের ফটোকপি এটা এটা দিলে হবে? হ্যাঁ পাসপোর্টে ফটোকপি দিলেও হবে আর কি, প্রথম পেজ যেখানে নাম ঠিকানা লেখা থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ ওটা দিলেও হবে আর কি। একসাথে মাত্র 3 জন গেছিলাম, দেয় নাই আপনার কি হসপিটালিটা? হসপিটালিতে দেয় নাই। কেন দেয় নাই। কেন? বলে যে কমিউনিতে যাওয়ার জন্য কমিউনিতে কয়জন পেরমোস মানে দিব, এটা লিখিত আনা কমিউনিটি থেকে। এটা তো আপনার কোম্পানি থেকে নিতে হয় না, এটা তো নিতে হয় কোয়েস্তুরা থেকে। কস্তুরায় গেছি সবকিছু নিয়ে, আপনার কন্ট্রাক্ট নিয়ে গেছি, কস্তুরায় ফেরত দিয়ে দিছি। তো কমিউনিটি থেকে আগে লিখিত নিয়ে যে কয়জন তোর বাসা থাকতে পারবে। ও আচ্ছা, এটা আসলে অনেকে আমরা বাঙালির এমন কিছু কাজ করি এটা বাদ দিয়ে আসলে এটা ডিসকোর্স আর কি। তো এটার জন্য গ্যারান্টি হিসেবে তারা অনেক সময় হয় না যে একটা বাসা থেকে থাকতে পারে 5 জন, আমরা হসপিটালিতে এগুলো বিক্রি করে অনেকে দেখি। তো সেখানে যদি আমার 20 জনের বাসা জন্য অ্যাপ্লাই আপনার করে। অলরেডি শুধু আমরা 4 জন থাকি, 2টা রুম। বুঝতে পারছি আর 4 জন কি, বুঝতে পেরেছি আপনার কথা গেছি ভাইয়া। আপনার। এটা ঘটে অনেক সময় যে একটা বাসাতে থাকতে পারে, আমরা বাঙালিরা এমন ভালো মানুষ, আমরা অনেক কিছু নষ্ট করে ফেলি ধীরে ধীরে, তো এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। আল্লোরা তারপরে আরেকটা গুরুত্বপূর্ণটা হচ্ছে যে আপনার যখন কদিশে ফিসকালের জন্য আপনারা আবেদন করতে যান আর কি, তখন হচ্ছে আপনাদের এগুলো করতে হয় আর কি আপনার। তো সেক্ষেত্রে ধরেন আপনার উপরে যাগুলো আছে আর কি, যদি আপনি নিজের জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার নিজের জন্য এখানে ক্রস চিহ্ন দিলেই হবে আর কি। তো সবসময় যেটা করবেন নিজের জন্য অ্যাপ্লাই করতেছেন এটা লিখে দিবেন, ক্রস চিহ্ন দিয়ে দিবেন আর কি। ঠিক আছে? তো দেওয়ার পরে এইখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে চলে যাবেন কোয়াদ্র বিতে সরাসরি আর কি, এখানে লিখবেন কই নামে, মানে কি কোন নামে আপনার? বংশগত নাম। বংশগত নাম, নোমে নাম, নিজের নাম। নিজের নাম। মাস্টার সেস্তো একটু যদি বড় মাস্কে হয় করবেন? এমএ, আর যদি ফেমিনা হয় মাস্টার যদি এখানে একটু টাইপ করে দিতে একটু সুবিধা হতো। যদি ফেমিনা হয় তাহলে এফএ, তাই না? আর কোমনে থাকলে পরে কোমনে ও স্তাতো দি নাসিতা, এটা হ্যাঁ। জন্ম তারিখ। যদি আপনার ইটালিতে তার জন্ম হয় তাহলে ইটালি যে কোমনিটা আছে সেটা লিখবেন, আর যদি বাইরে হয় তাহলে দেশের নাম লিখে দিবেন। বাংলাদেশ প্রভিন্সা, ইটালিতে হলে প্রভিন্সিয়া লিখবেন ওইটা, আর যদি বিদেশি হয় তাহলে এ লিখবেন, মনে আছে? দুইটা জি, এ লিখবেন আর কি। হ্যাঁ, আর দাতা দিন আশিতা, জন্ম তারিখ, জন্মস্থান, জন্মস্থান, জন্ম তারিখ, যেখানে জন্ম গ্রহণ করছে। জন্ম তারিখ। বাংলাদেশ।
একটু আগে লিখছিলেন টাঙ্গাইল দাতা বাংলাদেশ। দিনাজপুর এটা জন্ম হচ্ছে তারিখ যার যার জেলার নাম হবে। জন্ম তারিখ জন্ম না, তারিখ জন্ম তারিখ এটা। বিজিডি বাংলাদেশ। বা সম্পূর্ণ লিখে দিন, যদি স্পেস থাকে বড়টা লিখে দেন, আর সঙ্গে পিজিটি লিখলেও হয়। প্রবীণ আমি কি লিখবো? এ এ এ এ দিন আসছি তো মনে করেন যে হচ্ছে 30, এখানে লিখবেন 3, পরে লিখবেন 0, তারপর আবার হচ্ছে 3, তারপর হচ্ছে 0 আর কি। বছর। তারপর হচ্ছে আপনার জন্ম সালটা লিখবেন আর কি, যেমন মনে করেন যে আপনার 1900 সালে জন্ম, 1-9-0-0, quindi 3030। আচ্ছা এটা তো হয় না আর কি সরি, মাস তো 30-এ হয় না। মাস তো 30 হয় না আর কি, জোরে হুম। 0-1, এরকম আর কি। mas su processo সালে মাস না। শব্দ হচ্ছে কারো কাছ থেকে, মতো থাকে না। আর এখানে হচ্ছে আপনার কি করবেন, শেষ যদি এম এ থাকে মাস্কিও এম এ লিখবেন। এমএ ফিমেল এফ। আর কমনে, কমনে এটা হচ্ছে আপনার যেখানে আপনার রেসিডেন্স আর কি, হ্যাঁ। তো এখানে ধর আপনার লেখা আছে সুন্দর করে আর কি, কমনে কি লিখবেন? রোমা মনে করি, রোমা। তারপরে প্রভিনসা কি লিখবো এখানে আমি? আরএন আর এম এ কাপ মনে করি যে হচ্ছে 50,200, তাহলে লিখবো কি 5-0-0-2 0 0 0 0। আমার এখানে কিন্তু আপনি পুনতো আসতেছে, পুনতো কিন্তু লিখবেন না, এটা আমার কম্পিউটার অটো দিয়ে দিতেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু পুনতো হবে না, কেউ কিন্তু পুনতো আবার লিখবে না আর কি, হ্যাঁ। যেগুলোর মধ্যে যে পুনতো পুনতো আছে আর কি, এগুলো হয় না আর কি, এগুলো দেওয়ার দরকার নেই আর কি, পুনতো একটু লিখবেন আর কি। এটার পরে হচ্ছে আপনার টিপোলজি, যেমন আপনি কোন ধরনের বাসাটা আর কি, তো এখানে লিখবেন, যেমন যদি আপনার ভিয়া থাকে কি লিখবেন? ভিয়া। ভিয়া যদি পিয়াসা থাকে পিয়াসা, পিয়াসালে থাকলে পিয়াসালে লিখবেন, মনে করি পিয়াসালে আর কি, শুরু হয় হচ্ছে পিয়াসালে দিয়ে আর কি। পিয়াসালেটা লেখার পরে পিয়াসালের পরে যেটা আছে, পিয়াসালে মনে করি পিয়াসালে ক্লোদিও আর কি, তো লিখবেন ক্লোদিও এরকম ভাবে আর কি। তারপরে নোমেরো চিভিকো মানে কি? বিলিং নাম্বার, মনে বাসার নাম। নাম্বারটা সরি ইয়ের নাম্বার আর কি, গেটের নাম্বার 38 মনে করি। বাসার তারপরে মনে নাম। করি যে আপনার বিল্ডিং, পাচ্ছেন, বাসা এটা নাম্বার। দরকার নাই, এটা বাস্তা রাখেন। তারপরে এতটুকু লিখলে এনাফ আর কি, এর বেশি লাগে না আর কি, কারণ এটা তো আপনার বাসায় পাঠাবে না, তাই না? শুধু ওদের দরকার হচ্ছে আপনার জানার জন্য কতটুকু আর কি কোথায় থাকেন। আর যদি এরকম কেউ থাকে, অনেক সময় আছে যে ইটালিতে থাকে কিন্তু তার ছেলে মেয়ের জন্য কদিশি ফিসকালে তারা ইটালি থেকে করে ফেলে, তখন সেক্ষেত্রে আপনার এটা করবেন। হুম। আর যদি না থাকে তাহলে এটা করার, অন্যগুলো করার দরকার নাই, বাস্তা এতটুকু করলেই হবে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে রেসিডেন্সা এস্তেরা, যদি আপনার বিদেশে কোনো রেসিডেন্স থাকে আর কি। ক্লিয়ার? এতটুকু করলেই হবে আর কি, শুধু এতটুকু লিখতে হবে আর কি। এতটুকু লেখার পরে দেহ পেশা এতটুকু লেখার পরে কোয়াদ্রো দিতে আমরা কিছু লিখবো না। দুইটাই মিলে ব্যবস্থা এখানে আপনাদের কি করতে হবে, আপনার দাতা লিখতে হবে, দাতা। আর এখানে কি করতে হবে? ফেরমা সাইন হ্যাঁ, ফার্মা ফিরমাস সিগনেচার দিতে হবে, সিগনেচার দিয়ে নিয়ে যাবেন বাস্তা। ঠিক আছে? এখন তো পারবেন, নিজে নিজে করতে পারবেন না কত ফিসকালে। জি মাস্টার। ইনশাআল্লাহ। এইটা আর হচ্ছে আপনার কিভাবে ওই চেসেন ফাব্রিকাতো করতে হয়, অস্পিটালিতে আর কি। সো এরকম ভাবে অন্যান্য যেগুলো আছে আশা করছি সেগুলো খুব সহজেই করতে পারবেন, কঠিন হবে না আর কি। ঠিক আছে? এখন বলুন, আবেতে দুমান দেখে আরো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? নো মাস্টার এখন যে কোনো ধরনের ফর্ম তো করতে পারবেন ফিল আপ, তাই না? হয়তো বা কিছু ডিফারেন্ট থাকলে পরে সেটা হয়তো দু একটা লিখা আপনার মনে হয়তো বা হতে পারে যেটা নতুন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন আর কি, কঠিন মনে হবে না ইনশাল্লাহ আর কি। ঠিক আছে? না মাইস্ত্রো অনেক সুন্দরভাবে বুঝিয়েছে। এটা থেকে যাবে আপনাদের গ্রুপে,
সো আপনারা আপনাদের আপনাদের ফেসবুকে আপনারা এটা শেয়ার করে রাখতে পারেন। যখন আপনাদের যেমন একটা ভাই বললো যে কালকে আমার এটা করতে হবে, সো আপনি এটা রেখে দিতে পারেন। যখন কোনো কিছু মনে না আসবে তখন কিন্তু ভিডিওটা দেখতে পারেন যে আপনার এখানে কি করতে হবে আর কি। আর যারা ফেসবুকে আছেন, এর বাইরে একটা ফর্মের মধ্যে আর কি থাকতে পারে বলে মনে হয় আপনার, বা এর বাইরে কি লেখাটা দেখেছেন কোন একটা ফর্মে, সেটা আমাদেরকে কমেন্ট করবেন। তাহলে পরে সেটাও হয়তো বা আমরা বলবো আর কি যে এটা এটা আসলে মানেটা কি। বা আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এখানে, যদি এইগুলোর বাইরে কোনো লেখা দেখে থাকেন কোনো ফর্মের মধ্যে, সেটা বলতে পারেন যে মাস্টার আমি একটা ফর্মের মধ্যে এটা লেখা দেখেছি আর কি, এটা মানে কি বোঝানো হয় আর কি। মাত্র জি। অনেক জায়গায় লেখা থাকে যে লোগো দিন 80টার জায়গায় শুধু লোগো, ওই জায়গায় আমরা কি লিখবো? লোগো দিন, লোগো শুধু লোগো। হ্যাঁ, জন্মস্থান। লোগো মানে হচ্ছে জায়গা আর কি। তখন আপনি মনে করেন যে আপনার দাঁত, লোগোয় দাঁত আর কি, সো তখন হচ্ছে আপনি যে শহর থেকেই করতেছেন আর কি ওই কমনের নামটা লিখবেন আর কি। ওকে, গ্রাছি। হ্যাঁ। আজকের মতো কি ক্লাস শেষ? জি, আজকের মতো ক্লাস শেষ। আপনাদের কারো কোনো দোমান্দা আছে, আর প্রশ্ন আছে? জি না মাত্র। হুম। ওকে, যদি দোমান্দা না থাকে তাহলে হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। ফেসবুকে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আহ আপনাদের কাছ থেকে হচ্ছে চিত্তাধীন আনসার থাকলে কি লিখবো, চিত্তাধীন আনসার থাকলে আপনি কোন দেশের নাগরিকত্ব, একজন লিখেছে একজন আপু লিখেছে ফেসবুকে, শারমিন আপু, যে চিত্তাধীন আনসার জায়গায় লিখবেন আপনি কোন দেশের নাগরিক। যদি বাংলাদেশে থাকে তাহলে দেখবেন হচ্ছে আপনার বাংলাদেশ লিখতে পারেন শুধুমাত্র, অথবা বাংলাদেশে লিখতে পারেন, আর অথবা ইটালিয়ান নাগরিকত্ব থাকলে ইতালিয়ান, ঠিক আছে? বা অন্য কোনো দেশে থাকলে সেটা লিখবেন আর কি। তো ঠিক আছে, ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন, ফেসবুক থেকে আসসালামু আলাইকুম ভালো ভাইয়েরা। থাকবেন সবাই। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন?